আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন একটি শিক্ষাবর্ষ 2026-27 শিক্ষাবর্ষের শুরুর দিকে আমাদেরকে ইফতা পঞ্চম ব্যাচ ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন এবং দ্বীনি ইলমের ফিকা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি পরিবেশে এনেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মূল আলোচনা শুরু করার পূর্বেই আমরা ইনশাআল্লাহ আলোচনায় যাব, কথাবার্তা বলবো। তবে এক দুইটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ক্লাসের শৃঙ্খলা রক্ষার জন্য। সেটা হচ্ছে আমরা বিশেষ করে মাইক্রোফোনগুলো একটু অফ রাখবো, মিউট করে রাখবো। এখানে যদি আমরা মানে আনমিউট করে রাখি তাহলে দেখা গেছে সমস্যা হবে আর কি। আপনার একজনের সমস্যার কারণে যিনি কথা বলবেন, যিনি তেলাওয়াত করবেন বা যারা থাকবে সকলেরই সমস্যা হবে, অতিরিক্ত এক্সট্রা নয়েজ আসবে। এই জন্য এই বিষয়টার প্রতি আমরা সকলে একটু কষ্ট করে খেয়াল রাখবো। এখানে দেখেন একটা মাইকের মতো একটা অপশন আছে, এখানে টার্ন অফ মাইক্রোফোন। এখানে যদি আপনি ক্লিক করেন একটা দাগ পড়ে যাবে, দাগ পড়ে গেলে আপনার মাইক্রোফোনটা অফ থাকবে আর কি। আর যদি দাগটা উঠায়া দেন তাহলে আপনার মাইক্রোফোনটা অন হয়ে যাবে। তো আমরা সকলে এখানে যেন দাগ থাকে, ক্যামেরার মধ্যে দেখেন একটা দাগ আছে। তো এই বিষয়টা সকলে একটু কষ্ট করে খেয়াল রাখবো। যখন আপনার কথা বলার সময় হবে তখন ইনশাল্লাহ আপনি বলতে পারবেন। তবে যেহেতু অনেক শিক্ষার্থীরা আছে একটু বুঝে না বা অনলাইন সম্পর্কে একটু অনভিজ্ঞ, তাদের জন্য বিশেষভাবে এই কথাটা বলা। তো আমরা আলোচনা শুরু করার পূর্বেই প্রথমেই আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের আমাদের এই প্রোগ্রামটি শুরু করব। তো আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসবেন আমাদের 2026-27 শিক্ষাবর্ষের ইফতা পঞ্চম ব্যাচের শিক্ষার্থী এবং একই সাথে আমাদের অত্র এলাকা দক্ষিণ সিহাচর ফতুল্লা নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে, অত্র মসজিদের এলাকার সবচেয়ে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ ইয়াদ আলী জামে মসজিদ। আমাদের মাদ্রাসার বিভিন্ন পোস্টারে ব্যানারে ইয়াদ আলী জামে মসজিদের ঠিকানা দেওয়া। ওই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব এবং আমাদের ইফতা পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মাওলানা সাবেদ আহমদ সাহেব কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন। কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত নিয়ে আসছেন ইফতা পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মাওলানা সাবেদ আহমদ। আপনি সালাম দিয়া এরপর আউযুবিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار
يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم ما شاء الله جزاهم الله أحسن الجزاء بارك الله في علمك وحياتك মাশাআল্লাহ আমাদের সম্মুখে অত্যন্ত চমৎকার কণ্ঠে তেলাওয়াত করে শোনালেন কালামুল্লাহ শরীফ থেকে আমাদের ইফতা পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মাওলানা মুহাম্মদ সাবেদ আহমদ। তো আমরা এখন আলোচনা শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ স্বেচ্ছায় হামদে বারি তাআলা নাতে রাসূল পরিবেশনা করতে পারে। মাশাআল্লাহ অনেকেই জয়েন হয়েছেন আমাদের থেকে যদি স্বেচ্ছায় কেউ যে কোনো হামদে বারি তাআলা নাতে রাসূল পরিবেশনা করতে চাইলে তাহলে আপনার নাম বলে ইনশাআল্লাহ বললে ভালো হয়। আচ্ছা, আপনারা তো মাশাআল্লাহ অনেক শিক্ষার্থী। তো আপনাদের মধ্যে কি একজনও শিল্পী নাই বা হামদে বারি তাআলা বা নাতে রাসূল পরিবেশনা করতে পারেন? আচ্ছা, যদি কেউ হিম্মত না করেন তাহলে আমাদের মধ্য থেকেই একজন আছেন ইনশাআল্লাহ, উনি আপনাদের সম্মুখে অল্প সময়ে হামদে বারি তাআলা বা নাতে রাসূল নিয়ে আসছেন। সকলেই একটু অল্প সময় মনোযোগ দিয়ে শুনবো। তবে আপনাদের মধ্য থেকে একজন হলেই ভালো হইতো আর কি। নাম জি, আপনার নাম? মিজান আদনান। মুশফিকুর রহমান। জি জি, আচ্ছা জি, তাহলে আপনি শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد صلى الله لا إله إلا الله जिसने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जिसने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे भूरो गिलमा भी खुशियां मनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे भूरो गिलमा भी खुशियां मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफा क्या मिले जिंदगी मिल गई ए हलीमा तेरी गोद में आ गई दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार सरकार की आमद मरहबा सरकार की आमद मरहबा हुजूर की आमद मरहबा मंथर की आमद मरहबा सब मिलकर बोलो मरहबा और जोर से बोलो मरहबा धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू जी माशाअल्लाह जज़ाकल्लाहु अहसनल जज़ा फिद दारैन बारकाल्लाहु फी हयातिक व इल्मिक अल्लाहुम्मा ज़य्यिनहु बिज़ीनतिल ईमान वजअलहु मिन खुद्दामिद्दीन ওয়াস সুন্নাহ মাশাআল্লাহ খুব চমৎকার কণ্ঠে আমাদেরকে নাতে রাসূল শুনালেন আমাদের ইফতা পঞ্চম বয়সের শিক্ষার্থী মুশফিকুর রহমান। আচ্ছা, তো মোটামুটি দীর্ঘ সময় হয়ে গিয়েছে, আমাদের আরও শিক্ষার্থী ছিলেন এক দুইজন নাতে রাসূল পরিবেশনার জন্য। যেহেতু আমাদের আজকের আমাদের যিনি আলোচনা করবেন আমাদের উস্তাদজি উনি চলে আসছেন, সময় যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে তা আমরা আর বিলম্ব করব না, সরাসরি ওনার কাছে চলে যাব। তো আমরা যারা পুরাতন শিক্ষার্থী আছি এই বছর তো সকলেই নতুন, পুরাতন শিক্ষার্থী যারা ওনার সকলেই ওনাকে অবশ্যই চিনে থাকবে। উনি একদম মাদ্রাসার শুরু থেকে 2021-22 থেকেই উনি আমাদের সাথে ছিলেন এবং প্রায় দীর্ঘ 2 বছর উনি আমাদেরকে দরস দিয়েছিলেন। কিন্তু এখন ওনার ব্যস্ততা বেড়ে যাওয়াতে উনি এমনকি উনি যখন আপনার পাকিস্তানে ছিলেন প্রায় 1 বছর পাকিস্তানে থাকা অবস্থায় উনি আমাদেরকে সময় দিয়েছেন। ওখানে উনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, কিন্তু ওখান থেকে তিনি আমাদেরকে দরস দিতেন এবং বিভিন্ন দেশে উনি ছিলেন। তো এখন
এই বছর উনার ব্যস্ততা অনেক বেশি। বাংলাদেশে উনার এক প্রতিষ্ঠান আছে, সেখানে উনি অন্যদের মাধ্যমে পরিচালনা করতেছেন। কিন্তু উনি নিজে আবার অন্য জায়গাতে আছেন। আপনারা জেনে থাকবেন, নোটিশে বলা হয়েছিল উনি স্পেনে আছেন। তো ওখান থেকে উনি আমাদের সাথে যুক্ত আছেন। তো আসলে আমরা চাচ্ছিলাম যে উনাকে কোনোভাবেই আমাদেরকে দরজ দিতে পারেন কিনা, উনি ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওনার ব্যস্ততা অনেক বেশি। যখন উনি ফ্রি ছিলেন প্রায় ২ বছর আমাদেরকে উনি পড়িয়েছেন, সবক দিয়েছেন। কিন্তু এখন একটু ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে ওইভাবে সবক সবক আমাদেরকে হয়তো দিতে পারবেন না। কিন্তু হুজুরের কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে, "হুজুর, আমাদের ইফতেতাহি সবকে আপনি কিছু কথা বইলেন, যেন আমরা আপনার মাধ্যমে উপকৃত হতে পারি।" তো ইনশাআল্লাহ আমাদের উস্তাদ মুফতি আব্দুর রহমান তাকি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমি হযরতের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের ইফতা ৫ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কিছু কথা যেন বলেন, যেগুলো আমাদের সারা বছরের পাথেয় হিসাবে আমরা গ্রহণ করতে পারি। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ওয়া আলাইকুমুস সালাম ওয়া আশা করি রাহমাতুল্লাহি সবাই ওয়া বারাকাতুহু। ভালো আছেন, খাইরাত ও আফিয়তের সাথে আছেন। তো সবাইকে আমি আমার দিল থেকে মোবারকবাদ জানাবো, যাতে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যে ইলমের ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন, এটাকে যাতে লং টার্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এটার সাথে লেগে থাকার তৌফিক দেয়, এটাই চাইবো। তো সংক্ষিপ্ত টাইম, আমি 20 মিনিট কথা বলতে পারবো। 20 মিনিটের মধ্যে যে কথাগুলো বলবো চেষ্টা করবেন সবাই যে আমরা একটু মনে রাখতে, এবং মোটা মোটা কথা একদম এগুলো একটা গাইডলাইন হিসেবে নেওয়ার জন্য। আমাদের ছোট তাজরিবা থেকে আল্লাহ তাআলা যতটুকু দেখাইছে ততটুকু থেকেই বলবো। আহ তো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসল প্রথম কথা হলো, আম, আমরা আজকে যে কোর্স যেটার মধ্যে ভর্তি হয়েছি পড়ার জন্য, এটা সম্পর্কে এখন আসলে আমাদের যেহেতু আমরা বাংলাদেশেই থাকি, তো ওখানের যে অবস্থা, যে মানুষ এটাকে একটা গতানুগতিক ইয়া মনে করে নিতেছে, যে কোন রকম একটা সার্টিফিকেট নিয়ে নিলাম, বাস জীবন শুরু করে দিলাম। তো কোনোভাবে যাতে এটাকে কোনোভাবে কাজে লেগে যায়। আমার মনে হয় নিয়ত গুলো এমন না রেখে একদম শক্ত একটা নিয়ত রাখা দরকার। যেভাবে আমরা ইবতিদায়ী থেকে দাওরা হাদিস পর্যন্ত পড়ি, তো দাওরা হাদিসের পরে যখন ইফতার বিভাগে আমরা আসি, আমাদের চিন্তা চেতনা নিয়ত এটা যাতে এমন হয় যে আমরা শিখতে আসছি একটা সিস্টেম, একটা নতুন একটা কিছু শিখতে আসছি। সেটা কি? সেটা হলো এই যে আমাদের এই দাওরা পর্যন্ত আমরা পড়লাম, দাওরা পর্যন্ত পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা যোগ্যতা দিয়েছেন, মানুষ যখন আমাদেরকে সওয়াল জিজ্ঞাসা করবে, ইসলামী বিষয়ে জানতে চাইবে, তো একটা তো আমরা শুধু কিতাব থেকে পড়ে আসছি, এটাকে প্র্যাকটিক্যাল কিভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া যাবে, এবং কিভাবে আমরা কোন কিতাব থেকে কোন সোর্স থেকে কিভাবে আমরা এটাকে মানুষের সামনে তুলে ধরবো, এটা শিখতে হবে আমাকে। তো এই শিখার জন্য আমাকে একটা সিস্টেমে ঢুকতে হবে, সেটা হলো এই ইফতার। তো এটা হলো প্রথম ধাপ, ইফতার। তো আমাদের কারো এটা মনে করার সুযোগ নেই যে আমরা 1 বছর পরে বা এই কোর্স করে আমরা মুফতি হয়ে গেছি নিজেদেরকে। তো এটা কারো এজেসই নেই, অনুমতিই নেই যে সেই এইভাবে নিজেকে মুফতি বলে বলে সব জায়গায় দৌড়াবে। এটা আমাদের কথা না, এটা হলো পুরা ওয়ার্ল্ডের বর্তমান আমাদের উস্তাদে মুহতারাম শাইখুল ইসলাম আল্লাহ মুফতি তাকি উসমানী দাওয়াত বরকাতুহুম আলিয়া, উনি উসুলুল ইফতার শুরুতে এই কথা লিখে দিয়েছেন যে আমরা নিজেদেরকে মুফতি বলতে পারি না, না পেলে ফতোয়া বলতে পারি, যে ফতোয়া নকল করতেছি আমরা এতটুকু। তো এই কথাটা আমি সবার দিলের মধ্যে আমি চাই যে আমাদের সমস্ত দোস্ত আহবাবরা এই বিষয়টা মনে রাখি, যে আমরা আসলে মুফতি হইতেছি না, আমরা বরং না পেলে ফতোয়া হচ্ছি। যে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সালেফ ওলামায়ে দেওবন্দ এবং আমাদের পুরো পূর্বসূরি যারা যেইভাবে ফতোয়াগুলো লিখে গিয়েছেন, আমরা সেই সোর্স থেকে আমরা ফতোয়াগুলো যাতে সংগ্রহ করে সুন্দর করে সেখান থেকে আমরা বলতে পারি, সেটার একটা সিস্টেম কি হবে, আদাব কি হবে, আহ, এবং সেখানে উসুল কি হবে, এই বিষয়গুলো আমরা যাতে জানতে পারি, এই জন্য আমরা না পেলে ফতোয়া। তো এই নিয়তে যখন আমরা সামনে আসবো,
যে আমরা সিস্টেমটাকে শিখবো এবং আমরা নিজেকে মুফতি দাবি করতে চাইবো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে আমাদের মধ্যে এমন একটা যোগ্যতা দিবে যে আমরা অল্প মেহনতে আমরা একটা কিছু উঠতে পারবো। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটার সাথে 5-6 বছর, 7-8 বছর, 10 বছর লেগে থাকার তৌফিক দিবে কন্টিনিউ ধারাবাহিক ভাবে, তখন ইনশাআল্লাহ একটা সময় আমার মধ্যে একটা ফতুয়ার একটা আরো লেভেল উপরে চলে যাবে। তখন আমি নিজেকে অনেক সময় আমাকে মুফতি আমি বলতে পারি। তখন আমি নিজেকে মুফতি হিসেবে প্রকাশ করতে পারি এবং তখন আমার ফিল্ড এটা হয়ে যাবে। কিন্তু আমি এই 1 বছর পরে আমি মসজিদে চলে গেলাম, বিভিন্ন ইয়াতে চলে গেলাম, আমার এটার সাথে কোনো কানেকশন নাই। এটা আমাদের সমাজের জরুরতের কারণে আমরা এটা শিখে নিতেছি বা আমাদের একটা সার্টিফিকেট লাগায় রাখতে হয় বা মুফতি লিখতে হয়, সেটা লিখে দিলাম, ঠিক আছে। কিন্তু যখন আমরা এটার মধ্যে ফিল্ডের মধ্যে আমরা নাই, তো মানে এটাকে নিয়ে এটার পরিচয়টা খুব বড় করে না দেওয়াটা আমার জন্য উচিত হবে। আমি মনে করি এটা ভালো হবে সবার জন্য। তাহলে ফিউচারে যে এই বিষয়ে আমরা মানুষের কাছ থেকে বিভিন্ন কথা শুনি বা আমরা শুনতেছি, ফিউচারে হয়তো শুনবো, তাহলে এই বিষয়গুলো থেকে বেঁচে যাওয়া যাবে এবং নিজেকে একটা নিজের মনটাকে তাসাল্লি দেওয়া যাবে যে আমি আসলে নিজেকে মুফতি দাবি করার জন্য বা মুফতি বানার জন্য মানুষ আমাকে বলবে এটার জন্য না। এটা যেহেতু আমাদের সিস্টেমের মধ্যে, এটাকে একটা সিস্টেমের মধ্যে ঢুকানো হয়েছে, তো এই জন্য আমাকে লিখতে হয়, বলতে হয়। বাকি আমার আসল মাকসাদ হলো আমি যে শিখি, আমি যে ফতোয়া আমাকে দিতে হবে, মানুষ যে আমাকে জিজ্ঞাসা করবে আমি একজন আলেম হিসাবে ইসলামী বিষয়গুলো, ওইটার প্র্যাকটিক্যাল সিস্টেম আমার জানার জন্য এই সিস্টেমটাকে আমি আনছি। তো এই জন্য আমি এই বিষয়টাকে শুরুতে একটু খোলাসা করে দিলাম। কিছু করার নাই, কারণ সমাজের বাস্তবতা এবং জরুরত সবকিছু আমাদের বুঝতে হবে। কারণ এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত আমাদেরকে কষ্ট দেয়। তো যে অনলাইন ইফতা এই ছাড়াছাড়ি হয়ে গেছে, এই সেই অনেক কিছু। তো যাই হোক, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়তটাকে সাফ রাখে, এটা আমরা চেষ্টা করব। 2 নাম্বার বিষয়, আমার নোট, এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল করব। জামিয়া দারুল করাচি আমাদের উস্তাদ মুহতারাম মুফতি আব্দুর রউফ সাখরাবী দামাত বারাকাতুহুম নাজমাত আলিমাত, উনি তো উনি বলেন যে ইফতার জন্য 3টা জিনিস জরুরি। 1 নাম্বার তামরিন, এটা আমরা সবাই এটাকে ভালো করে মনে রাখি, তামরিন, তামরিনুল ফাতাওয়া, এটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। যত আমরা তামরিন করব, যত ক্রিটিক্যাল মাসলাগুলো তামরিন করব, তত আমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফতোয়া দেওয়ার যোগ্যতা তৈরি করবে। কেউ এটা মনে করার সুযোগ নাই যে সহজ সহজ মাসলাগুলো তামরিন করে ফেলবো, বাস বেঁচে গেলাম। তামরিনের একটা সংখ্যা দেওয়া আছে, বাস এটা শিখে ফেললাম, বাস সার্টিফিকেট নিয়ে নিলাম। আপনি 20টা তামরিন করেন, ভালো করে করেন, 30টা তামরিন করেন, ভালো করে করেন, 30টা বিষয়ে 30টা তামরিন করেন এবং ক্রিটিক্যাল যে মাসলাগুলো বর্তমান সময়ের মধ্যে আলোচিত এবং একটু ক্রিটিক্যাল এবং যেটা নরমালি পাওয়া যায় না, ওই মাসালাগুলো আলোচনা করেন, ওগুলো তামরিন করেন নিজে ইয়া করে। তাহলে আপনার 100 মাসালা করার চেয়ে 30টা মাসালা আপনার জন্য বেনিফিট দিবে, কিন্তু করার মতো করতে হবে। তো তাকে ইসমানি দামাত বরকাত হুমুনি এখন এফসায় কোনো ফতোয়াই দেখেন না, অনেক বছর ধরে কোনো ফতোয়া দেখেন না। তো এর মানে এটা না যে উনি এইটা বলেন যে ওনার কাছে কোনো ফতুয়া যায় না, এমন না। বরং ছাত্ররা যখন ফতুয়াগুলো লেখে, ওনার সমস্ত ফতুয়া মুফতি সাহেবরা এটাকে তাসহিহ করে দেওয়া হয়, ঠিকঠাক করে দেয়, রাখে, তার উপরে আলাদা একটু মেহনত করে তাকে অন্য সিস্টেমের গাইড দিতে থাকে। তো আমি তো হুজুরের এইভাবে কথা যে আমাদের আব্দুল মালিক সাহেব কে আমরা সবাই চিনি, মুফতি আব্দুল মালিক সাহেব, তো উনিও উনি তাকে ইসমানী সাহেবকে ওনারা যে সময় গিয়েছিলেন, ওই সময় তো তাকে ইসমানী সাহেব পুরা একদম ফিল্ডে ছিলেন, ইফতার ফিল্ডে 5-6টা ফতুয়া, 7টা মনে হয় ফতুয়া উনি দেখাইছেন, আমার শুনেছি 7টা ফতুয়া ওনার দেখেছেন। তো এটাই ওনার জন্য অনেক বড় কিছু, বা এটাই তাকি সাহেবের জন্য অনেক বড় টাইম দেওয়া হয়েছে ওনাকে। তো যাই হোক, তো ওই সময় ওই আমরা আমাদের উস্তাদদের থেকে ওখানে সবার থেকে এটাই ইয়া করছি যে ফতুয়া তামরিন করার ক্ষেত্রে অনেক বেশি তামরিন না করে ভালো তামরিন করা এবং সব ফিল্ডের থেকে তামরিন করা এবং ক্রিটিক্যাল মাসলাগুলো তামরিন করা, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তামরিন, আর যখন আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই তামরিন যখন করতে যাবো তখন দ্বিতীয় যে জিনিসটা আমাদের লাগবে আমাদের উস্তাদে মুহতারামের কথা অনুযায়ী, সেটা হলো আহ মুতালা, মুতালা। যখন আমি নতুন নতুন মাসালাগুলো নিব, তখন ক্রিটিক্যাল মাসালাগুলোর মুতালা আমার জন্য বেশি করতে হবে। মুতালা যখন আমি বাড়ায় দিব, তখন আমার মধ্যে এই অ্যাবিলিটি তৈরি হবে যে আমি সহজে বুঝতে পারবো যখনই কোনো মাসলা আমার সামনে আসবে, এই মাসলাটা কোন কিতাবে পাওয়া যাবে, কোন ইন্ডেক্সে আছে, কিসের মধ্যে আছে, এই বিষয়গুলো আমাদের মাথায় চলে আসবে, সাথে 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 চলে আসবে। তো এই জন্য আপনাদের সবার এটা মাথায় রাখতে হবে যে মুতালা, মুতালা, মুতালা আমাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমাকে হিসাব করে নিতে হবে যে আমি এই সপ্তাহে এতগুলো কিতাব থেকে এত এত পেজ মুতালা করব।
এটা রুটিন করে নিতে হবে। 10 মিনিট মানে কি বলে এটাকে, 1 ঘন্টা যদি হয় দিনে 1 ঘন্টা, সপ্তাহে 5 ঘন্টা হলে 5 ঘন্টা, সপ্তাহে 7 ঘন্টা হলে 7 ঘন্টা। কিন্তু যদি মোতালার জন্য আমরা টাইম ঠিক না করতে পারি, আর সেটার জন্য পেজ ঠিক না করি, কিতাব ঠিক না করি, নির্ধারিত না করি, তাহলে কোনো ফায়দা হবে না। আমাদের লং টাইম মোতালার কোনো কিছু আমরা অভ্যাস করতে পারবো না। আর মোতালার অভ্যাস না করতে পারলে তো আমাদের মুক্তি হওয়ার কোনো, বা এই ফতুয়া পড়ার তো কোনো মাকসাদই নেই। তামিল আরেকজন থেকে দেখে উঠায় দেওয়া, আরেক ইয়া থেকে দেখে উঠাতে, তাহলে তো কোনো আমাদের যোগ্যতাই হবে না। আমি যদি নিজে যদি এটাই চিন্তা করি যে আমার যোগ্যতা কোনো দরকার নেই, আমি আরেকজনকে উঠাই দিব, তাহলে দেখেন ভাই নিজেকে নিজেই ধোঁকা দেওয়া হচ্ছে, এবং নিজেকে নিজেই মানে একটা যোগ্য মানুষ হওয়ার থেকে নিজেকে সরায় দেওয়া হচ্ছে। আমি জানি না আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এখানে ইফতার ফিল্ডে কাজ করার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ জানে কতজন কাজ করে। কিন্তু এটা তো হবে যে আমি কাজ করি বা না করি, আমার মধ্যে এই সিস্টেমটার যোগ্যতা চলে আসছে, কারণ যে কোনো সময় আমার এই সমস্যার সম্মুখীন হইতে পারে। তো এই কোনো সময় আমাকে মানুষ আমাকে এটার জন্য বলতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে তো মানে নিজের জন্য করা দরকার। এমনকি আমি যদি সব বাদ দিই মানুষের জন্য ছাড়া, নিজের নিজের দিনের উপর আমল করার জন্য, হালাল হারাম থেকে বাঁচার জন্য, নিজের ইমানটাকে ইয়াকিনটাকে পোক্তা করার জন্য, নিজেকে ইতমিনানের সাথে আমল করার জন্য, নিজের জন্য এটা জরুরি। এই জন্য কোনোভাবে এটা মনে না করি যে কোন রকম বাস সিস্টেম আগে আছে, যত পারি বাস কপি করলাম, যত পারি ইয়া করলাম, এটা যাতে না হয়। মোতালা করে যে কোনো মাসলা, প্রথমে একটা মাসলা তামরিনের জন্য আসতে খালি আগে আগে বিভিন্ন টাউন বা বিভিন্ন জায়গার ফতুয়া বা আগের ফতুয়া দেখে এলাম না, বরং আগে নিজের কি একটা অ্যান্সার, নিজে একটা কি আনসার করা যায়, নিজে কি জবাব দেওয়া যায়, এটা সেটা চিন্তা করা। তাহলে আমার মধ্যে একটা নতুনত্ব, নতুন একটা ব্যক্তিত্ব, নতুন একটা এবিলিটি তৈরি হবে, নিজের মধ্যে একটা তলব তৈরি হবে। আহ এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে। তো মোতালাটা আমি বললাম, তো 1 নাম্বার জিনিস বললাম তামরিনুল ফতুয়া, 2 নাম্বার হলো মোতালা, 3 নাম্বার হলো হলো দরস। তো ধরস যে জিনিসটা, তো ধরসটা আমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। দরস খুব কম হবে, কম হবে বলতে একটা শিডিউল আছে, এটা তো এত বেশি দরস ইফতা দরসের জন্য না, ইফতা জামাত দরসের জন্য না। ইফতা জামাত হলো মুতালা প্লাস তামরিন। কিন্তু এখন কিভাবে মোতালা করবে, কিভাবে তামরিন লিখবে, এটার জন্য তো দরস লাগবে। মোতালা সব কিতাব তো ছাত্ররা নিজে ইচ্ছা মোতালা করতে পারে না। তো সেই সিস্টেম শিখানোর জন্য উস্তাদরা এমন এমন কিতাবগুলো দরসের মধ্যে রাখেন, যে কিতাবগুলো নরমালি মোতালা করা যায় না। ফতুয়া শামী শুরু অংশ আছে, মুকদ্দমা আছে, তারপরে তারুফ আলাল কুতুব আছে, আরো বিভিন্ন উসুলুল ইফতা ওয়া আদাবু আছে। তো এই সবগুলো, এগুলো মানে সব ক্রিটিক্যাল যে মানে কিতাব, যেগুলো নরমালি ছাত্রদের মাথায় বুঝে আসে না, তারা মোতালা করলে পারবে না, বরং এগুলো হলো তাদের মোতালার সিঁড়ি। তো এখানে তো যখন সিঁড়িগুলো যখন জানতে পারবে, তো সিঁড়িতে উঠে তারা সেই মোতালা শুরু করে দিবে। তো এইটা হলো এই দরসের গুরুত্ব। এই জন্য একটা দরসও আমাদের কোনোভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এটা নিয়ত করি, যাতে আমাদের কোনোভাবেই একটা ধরস যাতে না ছুটে, এটার উপর পুরা দিল ও আজম এইটা পুরো একসাথে লাগায় যাতে থাকে, যাতে কোনোভাবে দরস না, কোনো সময় খোদা না কাজটা কোনো বিজি থাকার কারণে যদি ছুটে যায়, আমরা যাতে কমপক্ষে রেকর্ডটা শুনে নিই, পুরা রেকর্ডটা যদি অনেক সময় নাও শুনতে পারি, স্কিপ করে যাতে শুনে নিই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন কথা আমার জন্য রাখছে, কোনটা আমার জন্য কোন কিতাবের ধরস, আমাদের প্রত্যেকটা ভাইকে উচিত যে আমরা এমন কোন সিস্টেম না যাওয়া যে আমার ধরস আমার থেকে ছুটে যাবে। আমি এটা বাস কোন রকমে হাজিরা দিয়ে দিয়ে থাকবো না, আমি এটা না করি ভাই, ধোঁকা নিজেকে না দিই। এটা অবশেষে নিজেকেই ধোঁকা হবে, অন্য কাউকে ধোঁকা হবে না। এই হলো আমার 3টা জিনিস, হলো যে এই 3টা জিনিসের দিকে আমাদের ফোকাস থাকবে। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের যে কিতাবগুলো আসবে, সেই কিতাবগুলোর মধ্যে আমাদের কোন জিনিসগুলো একদম জরুরি। 1 নাম্বার ইয়াগুলো বলবে, এগুলো যাতে আমাদের খুব মনে থাকে, এগুলো যাতে খুব নোট নোট করে রাখি, ছোট ছোট করে, যে কিভাবে আমাদের ইফতার আমাদের সামনে যাবে। তো এই বিষয়গুলো আমাদের খুব ফিল দেমাগের সাথে বুঝতে হবে। এই কিতাবটাই প্রথমে পড়ানো হবে, হয়তো আমি জানি না শিডিউল কি। তো এটাকে খুব মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে। 2 নাম্বার তাআরুফ আলাল কুতুব। এই এখন আমি যে বিষয়গুলো বলবো, এগুলো একটা মানুষের জন্য মানে কি বলে এটাকে, আমাদের প্রাথমিক একদম মশওয়ারা যেটাকে বলি আমরা, এই বিষয়গুলো আমাদের প্রাথমিক সবার জন্য ফরজ পর্যায়ে। তো 1 নাম্বার বললাম যে উসুলুল ইফতা ওয়া আদাবু, এই বিষয়গুলো জানা, এবং এটার মধ্যে আমি এটাও বলবো যে এটার সাথে অ্যাড করে নেওয়া দরকার যে ফতুয়া লেখার কলা কৌশল। এই বিষয়গুলো ইনশাআল্লাহ শেখানো হবে। একটা ফতুয়াকে একটা মানে আইন, আমাদের পার্লামেন্টে যেমন আইন লেখা হয়, একটা আইন তারা কিভাবে কতভাবে আপনার, আমরা পার্লামেন্টের এখন তো কি বলে, পার্লামেন্টের আমাদের ইয়া শোনা যায়, কি বলে এটা, এই পার্লামেন্টের বিভিন্ন আলোচনা শুনতে পারি আমরা। তো দেখবেন ওখানে ওরা অ্যামেন্ডমেন্ট যে করে, ও বিভিন্ন সংশোধন করে, মানে কি শব্দের মারপেচের কারণে কত সমস্যা হয়ে যায়। তো ফতুয়া হলো একটা আইন,
আফগানিস্তানে আমরা যাইলে দেখতে পারবো যে ওখানে কিভাবে আমাদের অনেক সাথী এখানে কাজী ওখানে এখন আছে, যারা আমার সাথে পাকিস্তানে পড়ছে। তো তারা কাজী ওখানে যুক্ত হয়েছেন। তারা আমাদেরকে বলেন বারবার যে আমরা চলে আসছি, কারণ তারা চিন্তা করেন যে বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো মুফতি তৈরি হয়। তো আরো যখন আমরা ছিলাম তখন দেখছি, তো ওনারা বলে যে আসলে এখানে মানে একটা ফতুয়ার একটা একটা শব্দের কিভাবে ওরা সুন্দর করে ইয়া করে। তো একটা ফতুয়ার লেখা মানে শুধু খালি বাংলা লিখে দিলাম এমন না, এটা একটা আইন লিখতেছি আমি, কিভাবে আমার দিলের সাথে আমার লিখতে হবে। এই জন্য ফতুয়ার কলা কৌশল ওই এই উসুলুল ইফতা ওয়া আদাবুর সাথে অ্যাড করে এটাকে মনে রাখবেন। 2 নাম্বার, তাআরুফ আলাল কুতুব, কিতাব পরিচিতি। এটা ভাই অনেক জরুরি, এটা অনেক জরুরি। আপনি জানতেছেন না আপনি মোতালা কিভাবে করবেন যদি আপনি তাআরুফ আলাল কুতুবই না জানেন। কারণ কিতাবের পরিচিতি আপনি জানেন, কোন কিতাবে কি পাইবেন কি না পাইবেন, এটা অনেক বড় এলেম। আসলে এটা একটা আলাদা ফোন, আমরা এটা মনে করি এটা মনে ছোটখাটো কিছু, এটার উপর অনেক ওলামায়ে কেরাম অনেক বড় বড় ইমামরা জীবন শেষ করে দিয়েছেন কিতাব পরিচিতি নিয়ে। কেউ হাদিসের, কেউ ইফতার, কেউ বিভিন্ন জায়গার বিভিন্ন কিছু মানে জীবনী শেষ করে দিয়েছেন তাআরুফ আলাল কুতুব। তো মানে এই জন্য আমাদের মনে রাখতে হবে যে যদি কিতাবের পরিচিতি আমরা না জানি বা কিতাবের পরিচিতি আমাদের কাছে না থাকে, তাহলে আমাদের কিছুই থাকবে না, আমরা জানবোই না কোথায় কোনটা পাবো। এই জন্য এটাকে যতটা সুন্দর করে পড়ানো হবে আর যত সুন্দর করে আমরা এটাকে আত্মস্থ করতে পারবো, আমাদের জীবনে তত বেনিফিট পাবো আমরা। একদম নোটের মতো রাখতে হবে, তাআরুফ আলাল কুতুবের যে নোট হয়তো অবশ্যই দেওয়া হবে, একদম সবসময় এই মশলাটা ওখানে আছে, এটা তো কোথায় কোথায় আছে, এটার উঁচু তো ওখানে আছে, এটার ইয়া তো ওখানে আছে। ধাপের ধাপ আমাদের মাথায় চলে আসতে হবে, এইভাবে আমাদের তারুফ আলাল কুতুবটা শিখতে হবে। আর খালি মুসান্নিফের নাম আর এগুলো নাম মুখস্থ করলে হবে না, মুখস্থ তো করবোই আমরা, কিন্তু আমাদের মাথার থিম এমন হয়ে যেতে হবে যে বলার সাথে সাথে আমাদের ঘুরে যায় মাথা যে এটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে। তো এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, এটাই আমার শেষ কথা, যে আমাদের এই এই আমাদের ইফতা পড়ার ক্ষেত্রে আমাদের কোন কোন কিতাবগুলো আমাদেরকে জীবনে গাইড করতে পারে বেশি বর্তমান সিচুয়েশন গুলোতে। তো এটা এমন না যে এটাকে মনে করেন কিতাবের হাই লেভেল হিসেবে ঠিক করা হইতাছে বা কি বলে লো লেভেল হিসেবে ঠিক করা হইতেছে এমন না, বরং আমাদের প্রয়োজনের কারণে এবং আমাদের কাছে সময় খুব কম, সময় যদি অনেক বেশি থাকতো তাহলে আমরা মানে ওই আমাদের আসল জিনিসটাকে ফলো করতাম। কিন্তু এখন সময় যেহেতু কম, জমানায় এখন আমাদের যেভাবে সময় আছে ওইভাবেই কথা বলতে হয় এবং ওই টাইম অনুযায়ী কথা বলতে হয়, যে ওই যেটা আপনারা পারবেন ওইটা বলে দেওয়া। এখন আমি আমার ক্যানভেসারের মতো বলতে থাকলাম, আপনারা এটা পারবেন না, এটা তো কোনো ফায়দা নাই। এটা যতটুকু পারবেন ততটুকু আমি বলে দিলাম যে এই কিতাবগুলো আপনাদের জন্য জরুরি হতে পারে। তো এর মধ্যে আমাদের যেটা খেয়াল করতে হবে, উর্দু কিতাবগুলো আগে আসি। উর্দু কিতাবগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি বেনিফিট আমাদেরকে দিবে মানে আমি যদি মানে আপনাদেরকে ইয়া করি, আপকে মাসাইল আর উনকা হল, आपके मसाइल और उनका हल, এটা ইনশাআল্লাহ আপনাদের এর মধ্যে আসবে। এই কিতাবটা আপনারা খুব ইয়া করবেন। এটা পাকিস্তানের আব্দুর রশিদ লুধিয়ানবী রাহিমাহুল্লাহ, জামিয়াতুর রশিদের যিনি প্রতিষ্ঠাতা বাণী, ওনার হাতে লেখা হয়েছে। তো উনি এটাকে রেডিওতে, পাকিস্তান রেডিও টেলিভিশন, জাতীয় টেলিভিশনে প্রচার করতেন ওই সময়। ওই ফতুয়ার লেখাটা খুব সংক্ষিপ্ত এবং ফতুয়াগুলো কিন্তু মানে এমন ভাবে লেখা হয়েছে, ফতুয়াগুলো এমন জটিল জটিল বিষয়গুলো ইয়া করা হয়েছে ওনার কাছ থেকে। তো এটার মধ্যে খুবই মজা আসে, খুবই মজা আসে মানে শুনতে পড়তে ইয়া করতে। তো এটাকে আমরা উর্দু কিতাব ফতুয়ার মধ্যে খুব ইয়ার মধ্যে রাখতে পারি, এটাকে মোতালা করার জন্য সবাই নিয়ত করলে, যারা যারা পারে নিয়ত করে ফেলি, ওইটার মধ্যে খুবই মাসালা পাওয়া যায়। আর আশরাফি থানভী রহমাতুল্লাহ আলাইহির যে আছে আহকামুল ফাতাওয়া, ওইটাও রাখতে পারি, ওইটার মধ্যে একদম আমরা মূল মাসালার অনেক মগজ পেয়ে যাবো, আহকামুল ফাতাওয়া। তো এটাকে আমরা রাখতে পারি। তো আপকে মাসাইল আর উনকা হল আর আর আহকামুল ফাতাওয়া, তো এই দুইটাকে আমরা খুব ইয়া দেখতে পারি। এমনি অন্যান্য সোর্স থেকে নেওয়ার জন্য আমাদের ফতোয়া মাহমুদিয়া আছে, তারপরে আরো বিভিন্ন ইয়া আছে, ওগুলো আমরা পরবর্তীতে আমরা যাইতে পারি, কিন্তু এই দুইটা কিতাব আমাদের জন্য খুবই জরুরি হয়ে যায় আমাদের সহজ সহজ মাসালা পাওয়ার ক্ষেত্রে। তো এই বিষয়গুলো এটা হলো উর্দু কিতাবের মধ্যে। আর এমনি অনলাইনে আমরা আমরা মানে মানে মন মতো সার্চ না করে আমরা এটা চিন্তা করবো যে বিন্নুরি টাউনের যে ফতোয়াগুলো আছে এটাকে ভালো করে দেখার জন্য। বিন্নুরি টাউনের যে বিন্নুরি অনলাইন সুন্দর করে সাজানো আছে, তো আমাদের তাহলে ডিরেক্ট এই বিন্নুরি টাউনের ফতোয়া বিভিন্ন সুন্দর করে সার্চ করে ওখান থেকে রেফারেন্স নেওয়া বা বিভিন্ন কিছু নেওয়া, ওইটা তাহলে এটা। এমনি অন্যান্য যে অ্যাপ আছে ওইটা থেকে এতবার করাচ্ছি, আপনি এটার উপরে করবেন। সহি জিনিসটা পুরো ওয়ার্ল্ডে বর্তমানে সহি জিনিস যদি ফতোয়ার উপর পাওয়া যায় তাহলে ওয়েবসাইটে, তাহলে সেটা বিন্নুরি টাউন। দারুল উলুম করাচি থেকে এরা আগায় গেছে অনেক দিক থেকে, অনেক দিক থেকে দারুল উলুম করাচি থেকে তারা আগায় গেছে। এই জন্য পাকিস্তানের যদি মানে এখন বর্তমানে ইফতার ক্ষেত্রে বলা হয় সুন্দর ইফতার কোথায় হইতেছে, সবচেয়ে ভালো ইফতার, তো সেটা বিন্নুরি টাউনে। তো যাই হোক,
এমনি তারপরে আমাদের হলো, এটা হলো উর্দু ক্ষেত্রে গেল। আর আরবির ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আরবির ক্ষেত্রে আমাদের ফতুয়া শামী তো আমরা প্রথম বলতে পারি, কিন্তু এটা অনেক লাস্টের কিতাব। কিন্তু ফতুয়া শামীর মধ্যে আমরা যে কোনো কিতাবের রেফারেন্স অনেক পেয়ে যাই। তো এটাকে আমরা পরে আনবো, মানে যখন আমরা এভিডেন্স দিব, যখন দলিল দিব, তখন এটা অনেক পরে আসবে। প্রথমে তো আসবে কোরআন হাদিস, তারপরে অন্যান্য যে ওই সিস্টেমে আসবে। কিন্তু এটা আমাদের সবচেয়ে বেশি জরুরি হয়ে যায়, এটার মোতালা যতটুকু পারি আমরা করতে পারি। এটা আমাদের অন্যতম সহযোগী কিতাব আমাদের ফতুয়া আরবি থেকে নেওয়ার জন্য। এবং ওইটাই আপনাকে ঘুরিয়ে দিবে যে বিভিন্ন কিতাব ফতুয়ার দিকে, ফতুয়া হিন্দিয়া, ফতুয়া তাতারখানিয়া, ফতুয়া আরো বিভিন্ন জায়গা যা কিছু আছে, মানে একদম শুরুর কিতাব ফতুয়ার মধ্যে সবকিছুতে নিয়ে যাবে। তো এটা আপনাকে নিয়ে যাবে, কিন্তু এই জন্য এটার একটা ভালো মতালা, এটার ভালো একটা যোগ্যতা আপনাকে নিতে হবে। তো ফতুয়া তাতারখানিয়া যেটা, এটাও অনেক ইম্পর্টেন্ট ফতুয়া। আর ফতুয়া হিন্দিয়া যেটা, এটাও আমাদের মানে এশিয়ার মহাদেশের যে ফতুয়া গুলো বোঝার জন্য আরবিতে, ওগুলোর মধ্যে অনেক রেফারেন্স আছে। ফতুয়া হিন্দি, ফতুয়া কাজী খা, এই দুইটা, আর ফতুয়া তাতারখানিয়া। ফতুয়া তাতারখানিয়া অনেক গুরুত্ব। তো এই চারটা যে, এই তিনটা, আর এর সাথে ফতুয়া স্বামী, এই বিষয়গুলো আমরা এক রাখতে পারি, তাহলে এটা আমাদের পরবর্তী মানে মুতাআখিরিন ফতুয়ার মধ্যে এই আরবি ফতুয়া গুলো আমাদের জন্য খুবই বেনিফিট দিবে এবং আমাদের জন্য খুবই উপকারী হবে। তো এটাই আমার কথা ছিল, যে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে সবাইকে না কেলে ফতুয়া বানায়। মুফতি আমরা হইতে চাই না, আমরা না কেলে ফতুয়া হতে চাই। এবং এটার উপরে চেষ্টা করে করে একসময় আল্লাহ তাআলা যদি আমাদেরকে মুফতি বানায় দেয়, আমরা আসলে একটা, আপনারা আশ্চর্য হবেন, দারুল করাচিতে মুফতি একজনই মাত্র, সেটা হলো সাকি উসমানী সাহেব। ওনাকে মুফতি বলে, আর সবাইকে নায়েবে মুফতি বলে, কাউকে মুফতি মুআইনে মুফতি বলে, তারপরে কি বলে, মুহাদ্দিবে মুফতি বলে, এই বিভিন্ন ক্যাটাগরিতে আছে। তো আজীব হয়ে যাবেন আপনারা। তো আমরা যাতে এই বিষয়টাকে খুব খেয়াল রাখি, এটাই আমার সর্বশেষ ওসিয়ত থাকবে আপনাদের প্রতি। তো আমাকে বলা হয়েছে যে একটা কায়দা কাওয়াইদুল ফিকহ থেকে পড়ায় দেওয়ার জন্য। কাওয়াইদুল ফিকহ সম্পর্কে একটা কথাই বলবো, যে কাওয়াইদুল ফিকহ যদি আপনি যে বুঝতে পারেন ভালো করে, আর এটাকে ম্যাচিং করাইতে পারেন জীবনে, প্রত্যেকটা একটা কায়দার 50টা 20টা মেসাল সহকারে আপনারা শিখবেন। ঘন্টায় 2টা 3টা বলা হোক, সেটা সেখানে যাক, কিন্তু আপনারা শিখবেন 50টা 20টা করে। যে যত ম্যাচিং করাইতে পারবে কাওয়াইদুল ফিকহ কি, মানে মাসালার সাথে, যে কোনো মাসালা যখন আসবে, এটা আমি আপনাদেরকে আগে বলে দিই। সর্বপ্রথম যখন যে কোনো মাসালা আপনাকে সামনে আসবে, আপনাকে আগে এই ফতুয়ার মাসালা তাকিফ করতে হবে। এটাকে তাকিফ মানে এটাকে সিস্টেমের সাথে লাগাইতে হবে। হ্যাঁ, টাইম তো চলে গেছে। আচ্ছা, তো তাকিফ করতে হবে। তাকিফ যদি না করি তাহলে আমাদের হবে না। তো তাকিফ করতে গেলে আমাদের প্রথমে মানে আমাদের বুঝাইতে হবে যে এই মাসলাটা মানে কোন উসুলের আলোকে আসছে কিনা। কোন উসুল, মাসালান যে কেউ বললো যে ভাই, আমি যদি কি বলে মানুষকে দেখানোর নিয়তে নামাজ পড়ি, হবে? নামাজ হবে। সাথে সাথে আমার মাথায় চলে আসতে হবে যে এই প্রশ্ন করা হয়েছে যে মানুষকে দেখানোর নিয়তে নামাজ পড়া হবে, তাহলে কি নামাজ হবে কিনা। এই প্রশ্নের তাকিফ কি হবে, এটার মানে কোথায়, এই কোন কিছুর সাথে এটা মিলবে, এটার কি বলে, কোন জায়গায় এটাকে মিলাবো, কোথা থেকে আমি পাবো এটাকে, কোন মাসালার সাথে এটা মিলছে, কোন ফিকার সাথে মিলছে, কোন উসুলের সাথে মিলছে, ডিরেক্ট আমার মাথা চলে আসবে ক্লাসের সাথে কানেক্টেড। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমাদের প্রথম কাওয়াইদুল ফিকহের মধ্যে প্রথম কাওয়াইদটা দেওয়া আছে। তো এটার তো হাজার হাজার এক্সাম্পল মিলবে। তো আমি একটা ছোট এক্সাম্পল দিলাম, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আমার মাথায় চলে আসবে, এটা একটা উসুল। হাদিস এটা উসুল। হাদিস তো আমরা সবাই জানি যে উসুলের আলোকে হাজার হাজার মাসলা সমাধান হয়ে যাবে। যেখানে নিয়ত যদি কি হয় আল্লাহর জন্য না হয়, হবে না, সেটা না, আমলটা একসেপ্ট হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এইভাবে আমাদের এক একটা ফতোয়াকে, যখনই আমাদের কোনো মাসলা আসবে, প্রথমে মাসলাটাকে কোনো উসুলের সাথে মিলানো, যদি কোনো আসলের সাথে মিলাইতে না পারি, তারপরে কোনো অন্য কোনো মাসালার সাথে মিলাইতেছে কিনা সেটা চেষ্টা করা, যে ওই মাসালার সমাধান কি, তাহলে এই মাসালার সমাধান এটা হতে পারে, এইভাবে চেষ্টা করা। আর যদি উসুলের সাথে মিলে যায়, তো উসুলের সাথে মিলাই ডাইরেক্ট ফতোয়া না লেখা, বরং উসুলের সাথে মিলানোর পরে এটার একটা নজির মিলানো, যে এটার অন্য কোনো নজির আছে কিনা, আমি যেটা বুঝছি এটা অন্য মুফতি সাহেব বুঝছে কিনা, অন্য ফতোয়া, তাহলে আমি নকলে ফতোয়ার জন্য আমি তখন আমি লিখতে যাব। এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে বিষয়গুলো বোঝার তৌফিক দেয়, এবং খুব সুন্দর করে নকল ফতোয়া করার জন্য আমাদের যাতে যেভাবে রুলস গুলো বলা হয়, ওস্তাদরা যেভাবে বলেন, সেটা ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সুযোগ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, মাশাআল্লাহ। আমাদের উস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন।
আহ, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললেন, দিক নির্দেশনা দিলেন, এবং যতগুলো কথা বললেন সবগুলো কথাই আসলে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে এক দুইটা পয়েন্ট আমি বলে এই আলোচনা শেষ করে দিচ্ছি। প্রথমত উনি যে একটা কথা বললেন সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ইফতা এটা হচ্ছে যে আপনার সবক পড়ার জন্য না। মানে ইফতাটা আসলে কি? এই যে আপনারা যে সবক পড়বেন আল আসবাউন নাজায়ের, কাওয়ায়েদে ফিকা, দুররে মুখতার, এগুলা পড়ার জন্য না। ইফতাটা মূলত হচ্ছে একটা নিজের প্রতি নিজে একটা মানে শ্রম দেওয়া, সময় দেওয়া, নিজে কিতাব মুতালা করা, একটা গাইডলাইন, নিজের একটা রাস্তা তৈরি করা। যেমন উদাহরণস্বরূপ আল আসবাউন নাজায়ের কিতাব বলেন বা যে কিতাবগুলো আমরা পড়ি, এগুলো কিন্তু কোনো ফতুয়ার কিতাব না। মানে আপনি কিন্তু কোথাও দেখবেন না যে ফতুয়া দেওয়ার পরে আল আসবাউন নাজায়ের লেখা, কাওয়ায়েদুল ফিকা লেখা, দুররে মুখতার এরকম লেখা থাকে। এগুলা মূলত হচ্ছে আপনাকে রাস্তা দেখায়া দিবে। ঠিক আছে? আপনাকে বলে দিবে যে এভাবে, এভাবে যাও। ঠিক আছে? তো আমাদের ইফতাটা মূলত হচ্ছে এরকম। এখানে আপনি এই কয়টা কিতাব পড়ে যে মুফতি হয়ে যাবেন ব্যাপারটা এমন না। এটা শুধু হচ্ছে আপনাকে বলে দিতেছে, এটা একটা মানে হচ্ছে আলোর মতো। মোমবাতি বা ধরেন লাইট, এটা যেমন আপনাকে আলো দেয়, আপনাকে জিনিসটা চিনায়া দিবে। ওই কিতাবগুলো হচ্ছে এরকম। ছোট, ছোট কিতাব আমাকে আপনাকে রাস্তাটা চিনায়া দিবে যে এইভাবে যাইতে হবে। ঠিক আছে? এবং এই পড়াশোনাটা মূলত নিজেরই করা লাগবে। এখানে এই কয়েকটা কিতাব পড়ে আপনার কোশ্চেন কালেও মানে মুফতি শব্দ নিজের নামের সাথে লাগানোটাই অপরাধ। এখন লাগাইতে হয় বাস্তবতার মানে লেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বাস্তবতার এবং সময়ের প্রয়োজনে পরিস্থিতির আ বাধ্য ইচ্ছায় অনিচ্ছায় তো আন ওয়া কারহান লাগাইতে হয় আরকি। কিন্তু লাগানোটাই অপরাধ। ঠিক আছে? আপনি মুফতি লাগাবেন না, মাওলানা লাগাবেন। ঠিক আছে? নামের আগে যদি বাধ্য হয়ে যান সেই ক্ষেত্রে মুফতি লাগাইতে পারেন। নাকেলে মুফতি হিসাবে অন্তরে রাখবেন যে নাকেলে মুফতি হিসেবে মুফতি আমি লাগাইলাম। কিন্তু সর্ব অবস্থায় মাওলানা লাগাবেন। যেমন আমাদের বিগত ব্যাচের যারা শিক্ষার্থী ছিলেন অনেকে চাবির রিং তৈরি করেছিল। তো আমি তো ব্যক্তিগতভাবে কেউ মুফতি লাগা আমি পছন্দ করি না। আমিও কোথাও এরকম মানে বাধ্য হইলে লাগাই, সেটা কিন্তু নরমালি আমি মাওলানা লাগাই। এই যে তাফসীরের বিভিন্ন শীট আমরা তৈরি করছি সেখানে মাওলানা লাগানো। মুফতি লাগাই না, ব্যবহার করি না। কিসের মুফতি আবার? মুফতি তো বহুত বহুত দূর কি বাত। আজরাউকুম হাদিসে আসছে যে আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার। মানে তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি ফতুয়া দেওয়ার ব্যাপারে দুঃসাহসিকতা দেখায় সে হচ্ছে জাহান্নামের ব্যাপারে জাহান্নামে যাওয়ার জন্য সে দুঃসাহসিকতা দেখাইলো। কয়েকদিন আগে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের আচ্ছা নাম বলবো না, যাই হোক। তো ওই গ্রুপে একজন ইমাম সাহেব হুজুর একটা প্রশ্ন করলো। তো আমি দেখলাম যে মানে গ্রুপে বিভিন্ন আলেম ওলামারা মানে মাসআলার উত্তর দেওয়ার জন্য ওনারা উঠে পড়ে লাগছে। মানে পারে না কে কার আগে উত্তরটা দিয়া দেয়। আমার কাছে বিষয়টা খুবই ইয়া মনে হইলো। আচ্ছা মাসআলাটা উনি দিছে, একটু তাহকিক করব, সময় নিব, একটু রেফারেন্স দিব, তা না। উত্তর দেওয়ার জন্য মানে তাড়াহুড়া শুরু করছে যে কে কার আগে উত্তর দিয়ে নিজের ক্রেডিট জাহির করবে। এমন একটা ব্যাপার চলে আসছে। অথচ যারাই উত্তর দিছে একজনও দলিল দেয় নাই। একজনও এবারত দেয় নাই। মানে গাদবাদা উত্তর দিয়ে দিছে। তাহলে যেই কথাটা বলতে নিছিলাম যে দেখেন, ফতুয়া দেওয়া, মুফতি বলা, এটা আমরা যে এই যে অনলাইনে আসছি এবং এই যে আমাদের একটা ব্যবস্থাপনা, এটা পুরোটা হচ্ছে মানে এই সময়ের কারণে, বাস্তবতার কারণে। এটা দেখা গেছে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা পারি না যে মানে এটা সব বাদ দিয়ে দিতে, কিন্তু বাধ্য আমরা। ঠিক আছে? আপনি আজকে একটা কাজে যাবেন, সেখানে যদি দেখে যে আপনি মুফতি না, তাহলে কেমন যেন আপনি বাদ, মানে আপনার দ্বারা আর ওই কাজে আপনি সাকসেস হবেন না। যেকোনো একটা কাজে যাবেন, আপনার মানে একটা ইফতার সার্টিফিকেট না হইলে দেখা গেছে এটা ব্যাস আপনি বাদ, আপনি অর্ধেক বাদ। এরপরে আপনার কি যোগ্যতা সেটা পরের হিসাব। আপনি মুফতি না, এটা বাদ হয়ে গেছে। তো কেমন যেন সময় আমাদেরকে বাধ্য করছে, পরিস্থিতি, পরিবেশ, সমাজ আমাদেরকে এভাবে বাধ্য করছে। তো আমরা যখন বাধ্য হয়ে আসছি, তো আমাদের উচিত হচ্ছে যতটুকু বাধ্য হই ততটুকুই করা। এই যে একটা কায়দা আছে, কাওয়াইদুল ফিকার মধ্যে পড়বেন যে আহ আজ জরুরতু তাতবিহুল মাহজুরত বা আজ জরুরতু তাতাকদ্দারু বিকদ্রুজ জরুরত। ঠিক আছে? জরুরত এটা হচ্ছে জরুরতের দ্বারা মিটে যায়। যতটুকু করলে জরুরত মিটে যায় ততটুকু করবেন। এখন আমার নামের শুরুতে মুফতি লাগাইলে যে জরুরত মিটে যায় তা না। মুফতি লাগানোর দরকার নাই তো। আরে ভাই আপনি মাওলানা লাগান না। মাওলানা লাগাইলে তো জরুরত যে মানে খুব বেশি সমস্যা হচ্ছে তা তো না।
যেমন গত বছর, আগের বছর ১-২ বছর আমরা হচ্ছে যে আপনার ছাত্রদের জন্য চাবির রিং বানিয়েছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে যেভাবে দিবে এভাবেই দিব আরকি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মুফতি লাগানো পছন্দ করি না। তো আমি ১-২ জন কিছু বলে নাই, চুপচাপ ছিল। তো আমি তাদের নামের শুরুতে মাওলানা লাগাইয়া দিছি। মুফতি লাগাই নাই। পরে আমাকে বলতেছে, "হুজুর মুফতি লাগাইলেন না?" আমি বললাম, "দেখেন মুফতি লাগানোটা তো বহুত দূর কি বাত। এটা তো আসলে অনেক বড় দুঃসাহসিকতার বিষয়। মাওলানা লাগান।" মাওলানা মানে আমাদের নেতা, আমাদের মনিব, যিনি আলেম হন, যিনি দ্বীন ইসলাম সম্পর্কে জানেন, কুরআন হাদিস জানেন, উনি অবশ্যই আমাদের নেতা। এটা একটা শাব্দিক অর্থেও আপনি তাকে নেতা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুফতি মানে অনেক বড়, মুফতি তো অনেক বড় বিষয়। হ্যাঁ, তো হাদিসে তো আপনাদের সামনে বললাম যে আজরুকুম আলাল ফুতি আজরুকুম আলান নার। কাজেই আমরা বছরের শুরুতেই এটা নিয়ত করি যে মানে এই মুফতি আমাদেরকে মানুষ বলবে বা ইফতা আমরা পড়তেছি, আমরা ফতুয়া দিব, এইটা আমরা বাদ দিয়ে দেই। আমি আপনাদেরকে মানে ১-২ জন শিক্ষার্থীর নাম বলতে পারবো। প্রতিষ্ঠানের শুরু থেকে আজ পর্যন্ত ওই শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছে। নাম বলে দিলে আপনারা সার্চ দিলে সব দেখাইতে পারবো। যখন এই যে আজকেও একজন ফোন দিছে, গত বছরের একজন শিক্ষার্থী, নাম বলবো না, ফোন দিয়া বলতেছে, "হুজুর একটা মাসালা এরকম।" তো এইরকম প্রতিনিয়ত মানে আমাদের কিছু শিক্ষার্থী থাকে যারা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ। মানে তারা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকে। ফতুয়ার কাজ বলুক, যে কোনো কাজ হোক তারা পরামর্শ করে। এবং ১-২ জন আছে তারা একদম শুরু থেকে আপনার ২০২১-২২ সাল থেকে নিয়ে আজকে ২০২৬ সাল চলতেছে। শুরু থেকেই কোনো মাসাইলের ক্ষেত্রে ফোন দেয়। এবং আমাকে যখন ফোন দেয় আমি যদি দলিল সহ জানা থাকে আমি দিয়ে দেই। আর না হয় আমি বলি যে, "ঠিক আছে আমি তাহকিক করে পরামর্শ করে ইনশাআল্লাহ আপনাকে জানাবো।" তখন আমি বিস্তারিত ঘাটাঘাটি তাদেরকে জানাই। তাহলে এই যে দেখেন একটা সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠানের সাথে এবং যেকোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ধারস্থ হওয়া, এটা কিন্তু খুব জরুরি বিষয়। আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকবে যে প্রতিষ্ঠান সেটা ছোট হোক, বড় হোক সেটা কোনো বিষয় না। ঠিক আছে? কখনো আপনি যেই কাজটা করেন, আপনি যদি ক্ষুদ্র কাজ করেন, যেমন এই যে আজকেও এক হাদিসে পড়লাম যে নিয়তের ব্যাপারে কিছু হাদিস গেল আরকি। যেমন আপনার কিতাবুল জিহাদ আবু দাউদ শরীফের ২য় খণ্ডে কিতাবুল জিহাদের মধ্যে একটা হাদিস আছে যে কোনো আপনার মুজাহিদ যদি সে যে অবস্থার উপর সে মারা যাবে ওই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন। মানে কোনো মুজাহিদ যদি তার যদি দুনিয়াতে সে প্রভাব প্রতিপত্তি মানুষ তাকে মুজাহিদ বলবে, গাজী বলবে, এই উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করার পরে এই অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই অবস্থার উঠাবেন। আর যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করে মারা যায়, আল্লাহ তাকে আল্লাহর সন্তুষ্টি অবস্থায় উঠাবেন। তো দেখেন এখানে তার মূল বিষয়টা ছিল নিয়ত। তো নিয়তের ব্যাপারটা হচ্ছে যে আপনার আপনি যেই কাজটা করতেছেন, এটা ছোট হোক, বড় হোক, কাজটা ইখলাসের সাথে করা। ঠিক আছে? আন্তরিকভাবে কাজটা করা। যেমন হাদিস শরীফে আসছে, "আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা।" আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা সর্বদা হয়, যদিও সেটা ছোট হয়। আরেক হাদিসে আছে, "আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।" ঠিক আছে? তাইলে আমরা বুঝলাম যে বড় ছোট এটা কোনো বিষয় না। ঠিক আছে? লা তাজিরু ওয়াজরাতু উইজরা উখরা। একজনের বোঝা অপরজন বহন করে না। আমার আপনার দায় আমাকেই বহন করতে হবে। ঠিক আছে? কাজেই আমি যেই কাজটা করতেছি, আমি যেই সেকশনে আছি, যেই কাজে আছি, এই কাজটা আমি কতটুকু আন্তরিকতার সাথে করতেছি এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে? আমার সাথে কে আছে না আছে এটা কোনো বিষয় না। এইজন্য আমরা যেই কাজগুলো বা যেই পড়াশোনার সংক্রান্ত যেই বিষয়গুলো আছে, এগুলো একান্ত মানে প্রথম কথা হচ্ছে যে এগুলো ইখলাসের সাথে করব। এখানে যদিও আমি আবারও বলতেছি যে বাহ্যিক কিছু বিষয় আছে। দেখা গেছে সমাজের কিছু প্রয়োজনীয়তা আছে, মানুষ মুফতি এটা বিভিন্ন ক্ষেত্রে দেখে, কিন্তু আমরা ওইদিকে খেয়াল করব না। প্রথমত আমরা মাথায় এটাই রাখবো যে একমাত্র আল্লাহ তাআলার জন্য পড়তেছি, আল্লাহ তাআলার জন্য আসছি। ব্যাস আল্লাহ তাআলাকে সামনে রেখে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে ইখলাসের সাথে পড়ব। ঠিক আছে? কাজেই যখন যেকোনো আপনি যেই পড়াশোনা বলেন, যেকোনো কাজ বলেন, আপনি ছোট কাজ যদি ছোট হয়, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই আশরু আমসালিহা কখন পাওয়া যাবে? যখন ইখলাসের সাথে হবে। আর যদি ইখলাস না থাকে তখন তো আশরু আমসালিহা আসবে না। কাজেই ইখলাস পাওয়া যাওয়া লাগবে। এখন আমি পড়াশোনা করি, আমি কর্মস্থলে আছি, আপনি হেফজখানায় খেদমত করতেছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন, হ্যাঁ? আপনি মসজিদের ইমামতি করতেছেন, মসজিদের দায়িত্বে আছেন। যেই কাজই করতেছি ওই কাজের মধ্যে যদি ইখলাস থাকে, তখন আল্লাহ তাআলা তো কাজটাকে গ্রহণ করবেনই এবং ইখলাসের বদৌলতে দুনিয়াতেও দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে উঠাইয়া দিবেন। কাজেই ইখলাস জিনিসটা খুব জরুরি। আমাদের উস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব উনিও কিন্তু এই বিষয়টা বলছেন যে শুরুতেই কিন্তু উনি ইখলাসের কথাটা বলছেন যে আমরা কখনোই এই মানে মাইন্ডসেট আপ রাখবো না যে আমাদের আমরা মুফতি হব বা এই হব সেই হব, মানুষ আমাদেরকে মুফতি বলবে, এই কিছুই না। এটা আমরা বাধ্য হইছি সময়ের প্রয়োজনেই সময়ে। ঠিক আছে? প্রয়োজনের খাতিরেই প্রয়োজন হয়।
তো ওই দিকে খেয়াল করে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। এবং আমাদের উস্তাদ যে আরেক যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আপনার তামরিনের কথা বললেন। তো তামরিনের প্রতি আমরা একটু বিশেষভাবে গুরুত্ব দিব। আমরা গত বছর প্রায় ৮০ থেকে ৮০টার মতো তামরিন করিয়েছিলাম। এই বছর আমরা সর্বনিম্ন ১০০ তামরিন করাবো। এবং এই তামরিনের সবকটা কয়েকদিন পর থেকে শুরু হয়ে যাবে। কুরবানির আগেই, মানে এই আপনার এই সামনের মাস থেকেই তামরিন শুরু হয়ে যাবে। এই কয়েকদিনের মধ্যেই আপনার তামরিনের আমাদের স্পেশাল ১০টা ক্লাস আছে তামরিন সম্পর্কে। বিশেষ ক্লাস আছে তামরিন সম্পর্কে, ১০টা ক্লাস শুধু তামরিন সম্পর্কে। তামরিন কিভাবে লিখবেন, তামরিন কাকে বলে, তামরিনের উপর বিস্তারিত আলোচনা ১০টা ক্লাস। তো এই ১০টা ক্লাস ইনশাআল্লাহ আমরা কয়েকদিন পর থেকে শুরু করে দিব। এরপর ইনশাআল্লাহ আমরা তামরিন শুরু করব। এই বিষয়টার প্রতি আমরা গুরুত্ব দিব। আর বেশ কিছু রুলস আছে, নিজাম আছে। প্রতিষ্ঠান যেহেতু ছোট হোক বড় হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু রুলস থাকে। কারণ নিজাম ছাড়া, নিয়ম ছাড়া কোনো কিছু টিকে থাকতে পারে না। একটা ব্যক্তি বলেন, সেও কিন্তু একটা রুলসের উপর চলে। যেমন আমরা আমাদের প্রত্যেক জায়গায় আমাদের একটা রুলস আছে। আমরা ফজরের নামাজ পড়ি, তারপর নাস্তা পানি করি, এরপরে ক্লাসে যাই, কেউ ক্লাস করাই, এরপরে আবার জোহরের সময় আবার নামাজ পড়ি, তারপরে অনেকে হয়তো কাইলুলা করে, অনেকে আবার আসরের নামাজ পড়ে, আসরের পরে মাগরিবের সময় একটু ফ্রি টাইম নিজেদের কাজ করি, এরপরে আবার নামাজ পড়ি। এই যে একটা রুলস, এমন হয় না যে দিনের পর দিন চলে যাচ্ছে না ঘুমায় আমি থাকতেছি, এমন হয় না দিনের পর দিন চলে যাচ্ছে আমি না খায়া থাকতেছি, এমন হয় না। এটা সম্ভব না মানুষের পক্ষে। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেটাই হোক, প্রত্যেকটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা রুলস আছে, নিজাম আছে। তো এই নিজামগুলোর প্রতি আমরা গুরুত্ব দিব। তো নিজামগুলোর মধ্যে থেকে এক দুইটা যতটুকু না বললেই নয়, সেটা হচ্ছে যে প্রথমত আমরা দরসের প্রতি একটি মনোনিবেশ করব। এটা খুব জরুরি বিষয়। মানে আমাদের তো দরস এমনিতেই অল্প সময় হয়, মাত্র ৩ দিন দরস হচ্ছে। কিন্তু এই ৩ দিন দরসটাকে আমরা এমনভাবে সাজিয়েছি যে এই ৩ দিন দরসটাকে যদি আমরা একটু গুরুত্বের সাথে করি, আমরা মোটামুটি অনেকটা এগিয়ে যেতে পারবো। অনেক জায়গাতে ৬ দিন দরস হয়, শুক্রবার দিন ছাড়া আপনার ৬ দিনেই দরস হয়। তো সেইখানে তো আমরা ৩ দিন করতেছি। এখন এই ৩ দিন দরসের মধ্যেও যদি আমরা অবহেলা করি, তাহলে তো বিষয়টা আরো খারাপ হয়ে গেল। ঠিক আছে? কাজেই আপনাদের প্রতি বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে, আমাদের যে দরস হয় ৩ দিন সপ্তাহে, শনিবার দিন, সোমবার দিন এবং হচ্ছে বুধবার দিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত। এই দরসগুলোর প্রতি আমরা অবশ্যই গুরুত্ব দিব। তো ১ নম্বর বিষয়। এবং এই প্রতিটা দরসে হাজিরা হবে। প্রতিদিনই হাজিরা হবে। হাজিরা খাতার মধ্যে হাজিরা ডাকা হবে। আজকেও হাজিরা হবে। তো যেই শিক্ষার্থী সারা বছর উপস্থিত থাকতে পারবে, তাদের জন্য আমরা বছর শেষে সমাপনী অনুষ্ঠানে তাদের জন্য আমরা স্পেশাল পুরস্কারের ব্যবস্থা রাখবো। কাজেই যারা পড়াশোনা করার নিয়ত করেছেন, দরস থাকার নিয়ত করেছেন, তাদেরকে বলবো যে দরস তো সপ্তাহে ৩ দিন হয়। ঠিক আছে? এমন তো না যে প্রতিদিন হচ্ছে, ৩ দিন হচ্ছে। ৩ দিন আপনি একটু কষ্ট করে আপনি ইফতা পড়বেন, একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, সেখানের কিছু রুলস থাকে, নিজাম থাকে, একটু কষ্ট করে মানেন। আপনি একা আপনার জায়গা থেকে মানলে দেখা গেছে সবার জন্য সহজ হয়ে যায়। এখন একজন অবহেলা করলে দেখা গেছে এইটার প্রভাব সবার মধ্যেই পড়ে। কাজেই প্রত্যেকের জায়গায় থেকে যদি চেষ্টা মেহনত করি, তাহলে এটা ভালো হয়। কাজেই আমরা দরসের প্রতি একটু মনোনিবেশ করবো এবং অবশ্যই দরসে উপস্থিত থাকবো। প্রতিটা দরসে হাজিরা হয়, আমরা হাজিরা দিব। আচ্ছা, এরপর আরো বেশ কিছু নিজাম আছে। যেমন ধরেন ক্লাসে যখন আমরা ঢুকবো, ক্লাসে আসার পরে আমরা প্রথমত কিছুক্ষণ অপেক্ষা করব। ঠিক আছে? কারণ ক্লাসে আসার পরে অনেক সময় দেখা গেছে ক্লাসে যখন আসা হয়, আপনার কিতাব শেয়ার করতে হয়, রেকর্ডটা অন করতে হয়। আবার অনেক সময় এইটা সমস্যা, ওইটা সমস্যা। এগুলো করতে একটু সময় লাগে, ৫-৭ মিনিট ১০ মিনিট সময় লাগে। কাজেই ক্লাসে এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তাড়াহুড়া করব না। ঠিক আছে? এবং আমাদের ক্লাস সংক্রান্ত আরো বেশ কিছু রুলস আছে। বিশেষ করে আপনাদেরকে যে সবকগুলো দেওয়া হবে, আমরা সবকগুলো মুখস্থ করব, সবকগুলো শিখব। কখনো যদি কোনো কারণে কোনো সবক আমরা ধরতে না পারি, ইউটিউবে প্রতিটা সবক আপলোড দেওয়া হবে, আমরা ইউটিউব থেকে ধরে নিব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হাজিরার যে বিষয়টা বললাম, হাজিরার বিষয়ের ক্ষেত্রে আমরা যদি কখনো ক্লাসের মধ্যে হাজিরা দিতে না পারি, ২ টা বিষয়। প্রথমত আজকে ধরেন আপনি ক্লাসে থাকতে পারবেন না। ধরেন আজকে আপনার একটা ব্যস্ততা হতেই পারে, কারো ব্যস্ততা আসতে পারে। তখন আপনি অবশ্যই সংশ্লিষ্ট উস্তাদকে জানিয়ে যাবেন যে, "হুজুর আজকে ক্লাসে থাকতে পারবো না, বা আজকে আমার একটু ব্যস্ততা আছে, আজকে থাকতে পারবো না।" অবশ্যই জানিয়ে যাবেন। যদি জানিয়ে যান তাহলে আপনার হাজিরা দিয়ে দেওয়া হবে। আর যদি আপনি জানিয়ে না যান, তাহলে আপনার গাইন পড়ে যাবে। এটা মাথায় রাখবেন। ২ নাম্বার বিষয় হচ্ছে আপনি ক্লাসে আছেন কিন্তু আপনি হাজিরা দিচ্ছেন না। অনেক এরকম হয়। ক্লাসে আছে, তো ক্লাস করতেছে ঘুমায়ে গেছে। তো ঘুমায়ে গেলে তো হবে না ভাই। ঘুমায়ে গেলে তো কিভাবে হবে? আপনি ক্লাসে আছেন, আপনাকে অবশ্যই ক্লাসের রুলসটা মেইনটেইন করতে হবে, হাজিরা দিতে হবে।
ঠিক আছে? এটা একটা বিষয়। আরেকটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়, এটা বিগত বছরগুলোতে আমরা বাস্তবায়ন করেছি এবং এই বছরও এটা ১০০ থেকে ১০০ বাস্তবায়ন করা হবে। যদি কোনো শিক্ষার্থী এই রুলস অমান্য করেন, তাহলে প্রথম কথা হচ্ছে হাজিরা পুরস্কারের ক্ষেত্রে সে বঞ্চিত হবে। মানে এমনকি সে যদি ক্লাসে নিয়মিত থাকেও তারপরেও সে বঞ্চিত হবে। সে রুলসটা কি? ফতোয়া উসমানিয়া আমরা ৪ খণ্ড দর্শন পড়িয়ে থাকি এবং সেটা শিক্ষার্থীরা পড়ে। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের একটা হল আছে, আমরা পড়তে থাকি প্রতিনিয়ত। কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন, আপনারা যারা আছেন ১৫-২০ জন আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেককেই প্রতি বৃহস্পতিবার দিন, বুধবার দিন ওই ফতোয়া উসমানী পড়তে হবে এবং আগে থেকেই আমরা ঠিক করে দিব যে কে পড়বে। ধরেন আজকে সবক হচ্ছে, আজকে সবকে আমরা ঠিক করে দিব কে পড়বে। যেহেতু বুধবার দিন, আজকের পরে তো বুধবার দিন এই সবক, আজকেই ঠিক করে দিব কে পড়বে। এরপরে বুধবার দিন আমরা ঠিক করব পরবর্তী বুধবার দিন কে পড়বে। ফতোয়া উসমানী অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এটা আপনারা একদম মাথায় সেট করে নেন। এখন এই কারণে যদি আপনি ক্লাসে না আসেন তাহলে দুঃখের বিষয়। অনেক শিক্ষার্থী কি করে? ক্লাসে আসে না। কারণ ক্লাসে আসলে তার পড়া লাগে। আশ্চর্য ভাই, আপনি ভর্তি হয়েছেন, আপনি পড়াশোনা করবেন। অনলাইনে পড়তেছেন, একটু সময় দেন। এত একদম দায় সারা ভাব নিয়ে যদি আপনি থাকেন তাহলে তো আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? যেহেতু আমরা পড়ার জন্য আসছি, ঠিক আছে, প্রয়োজনের খাতিরে আমরা কর্মব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য তো আমরা অনলাইনে আসছি। কিন্তু আসছেন, ঠিক আছে, আসছি ভালো কথা, কিন্তু এখন এখানে আইসাও যদি অবহেলা করি তাহলে এটার কি জবাব দিব? আমরা অফলাইনে পড়তে পারতেছি না, সেটার জন্য একটা জবাব আছে যে আমরা কর্মব্যস্ত, আমরা মসজিদে খেদমতে আছি, মাদ্রাসায় খেদমতে আছি, এই জন্য অফলাইনে পড়তে পারতেছি না, একটা জবাব আছে। এখন অনলাইনে আসছি, এখন এখানে এসে আপনি যদি ক্লাস নিয়মিত না করেন তাহলে কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য শিক্ষার্থী ভাইয়েরা, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই ক্লাস মিস দিবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে ফতোয়া উসমানী, এটা অবশ্যই আপনারা পড়বেন। আজকে একজনকে নির্ধারণ করে দেওয়া হবে, উনি বৃহস্পতিবার দিন পড়বে এবং পরবর্তী বৃহস্পতিবার দিন আর নির্ধারণ করে দেওয়া হবে উনি আবার পরবর্তী বুধবার দিন পড়বে, প্রতি বুধবারে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। যদি কোনো শিক্ষার্থী, এটা একটু মাথায় নেন, যদি কোনো শিক্ষার্থী দরসে আসে কিন্তু তার ফতোয়া উসমানী পড়ার কথা ছিল, কিন্তু সে দরসে থাকুক আর না থাকুক, যদি ফতোয়া উসমানী ওই দিন সে না পড়ে, ওই শিক্ষার্থী গাইন পড়ে যাবে এবং ওই শিক্ষার্থী হাজিরা পুরস্কারের জন্য এলাও হবে না। আমাদের হাজিরা পুরস্কার আমরা যথেষ্ট মানসম্মত দেওয়ার চেষ্টা করি, গত বছরও ভালো দিয়েছি, সামনে বছর ইনশাল্লাহ আমরা আরো মানসম্মত দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য যদি কোনো শিক্ষার্থী তার ফতোয়া উসমানী পড়ার দায়িত্ব থাকে এবং সে যদি না পড়ে, তাহলে কিন্তু তার গাইন পড়ে যাবে। কাজেই এখন যদি আপনি এই উজুর দেন, হুজুর আমার কিতাব নাই, আমাদের কাছে তো কিতাব আছে, আপনি আমাদের কাছ থেকে কিতাব নেন। অথবা আপনি যদি আমাদের কাছ থেকে না নেন, আপনি নিজে সংগ্রহ করেন। আপনি মার্কেট থেকে কিনেন, ফতোয়া উসমানী কিনতে ১৮০০ থেকে ২০০০ টাকার মতো লাগতে পারে। আপনি ওখান থেকে কিনে নেন, সমস্যা তো নেই। এমন তো না আমাদের কাছ থেকে নিতে হবে। আর যদি মার্কেট থেকে কিনতে না পারেন, আমাদের কাছ থেকে নিয়ে নেন। আমাদের কাছে পিডিএফ ফাইল আছে। আপনি শুভেচ্ছা মূল্য প্রতি খণ্ডের জন্য ১০০ টাকা শুভেচ্ছা মূল্য দিয়ে দিলে আমরা দিয়ে দিব। ঠিক আছে, নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে, অথবা আপনি নিজে ব্যবস্থা করেন। কিতাব নেই এই উজুর দিব না, আমাদের কাছে কিতাব আছে, আরবি মতন আছে, বাংলা সরা সমস্ত কিতাব আমাদের কাছে আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদি আমাদের কাছ থেকে না নেন, আপনি নিজ দায়িত্বে ব্যবস্থা করে নেবেন। কাজেই কিতাব নেই হুজুর, এই উজুরটা আমরা দিব না। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। আরেকটা কথা হচ্ছে, কোনো শিক্ষার্থী দরসে থাকা অবস্থায় যদি হাজিরা না দেই, তাইলেও গান পড়ে যাবে। পরে বলবেন হুজুর আমি তো দরসে ছিলাম, হুজুর আমি ঘুমায় গেছিলাম, না এটা বললে হবে না। এটা বললে তো হবে না। তাহলে ধরেন আপনারা ১৫-২০ জন দরসে আছেন, আমি হাজিরা ডাকতেছি, আপনারা কেউ হাজিরা দেন না, সবাই চুপ করে আছেন, তাইলে কি আপনাদেরকে হাজিরা দেওয়া যাবে? বা ধরেন উস্তাদরা ক্লাস করাচ্ছে, একজন শিক্ষার্থী সে আছে কিন্তু কোনো কারণে হাজিরা দিল না, উস্তাদ তো তাকে গাইন দিয়ে দিবে, লাভবাহিক বলতে হবে। এই জন্য আমরা এটার প্রতি একটু গুরুত্ব দিব। আমরা অবশ্যই লাভবাহিক বলে হাজিরা দিব, ঘুমিয়ে যাব না। ঠিক আছে, এটা মাথায় রাখবো। আর এই মুহূর্তে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেটা বলে দেই, সেটা হচ্ছে এখন বছর শুরু হচ্ছে। কাজেই এখন থেকে যারা একটু সচেতন থাকবে তারা সারা বছরই সচেতন থাকে। আর বছরের শুরুতে যারা ঢিলামি করে তারা সারা বছরে ঢিলামি করে। কাজেই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু অ্যাক্টিভ হন। আমরা আমাদের মাদ্রাসাতুর রহমানের একটা বৈশিষ্ট্য আমরা ধরে রাখার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ শিক্ষার্থী ছাড়া আমরা শিক্ষার্থী নেই না। মানে শুধুমাত্র অ্যাক্টিভ শিক্ষার্থী আমরা নিব, যারা আনঅ্যাক্টিভ, এই পর্যন্ত তাফসির বিভাগে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে, আমরা ইতিমধ্যে অনেকের নাম কেটে দিচ্ছি। এখন অল্প কিছু শিক্ষার্থী আছে, সকলে অ্যাক্টিভ। আমাদের মেশকাত জামাতকে আপনি দেখেন, মেশকাত জামাতে যারা আছে সকলেই অ্যাক্টিভ, দাওরাতে যারা আছে সকলেই অ্যাক্টিভ, মানে আনঅ্যাক্টিভ কোনো শিক্ষার্থী নাই। কাজেই ইফতা বিভাগে এই অবহেলাটা বেশি পাওয়া যায়। মানে ইফতা বিভাগেই মানে শিক্ষার্থী থাকে
এই তারা মানে আধা অ্যাক্টিভ, কিছু অ্যাক্টিভ কিছু অ্যাক্টিভ না, মানে এমন। এজন্য মানে আপনাদের মধ্যে অবহেলাটা অন্যান্য জামাতের তুলনায়, তাফসির, মেশকাত, দাওরা ৩ জামাতের তুলনায় আপনাদের মধ্যে অবহেলাটা বেশি পাওয়া যায়। বিগত বছরে আমরা দেখেছি এবং এই বছরে কি হয় জানি না। বাকি আমি আশা রাখি যে আপনারা অ্যাক্টিভ থাকবেন। মানে আমার কথা হচ্ছে যে শিক্ষার্থী ২ জন হোক, অ্যাক্টিভ থাকুক। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। ঠিক আছে? অনেক, অনেক শিক্ষার্থী নিলাম, ৫০০ জন নিলাম, আছে মাত্র ৫ জন। তাহলে লাভ কি? ঠিক আছে? আপনারা কম থাকেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু অ্যাক্টিভ থাকেন। অ্যাক্টিভ থাকাটা জরুরি। ঠিক আছে? পড়ালেখা করার মতো পড়ালেখা করতে হবে। ঠিক আছে? কাজেই আমরা অ্যাক্টিভ থাকবো। আমাদের অন্যান্য ক্লাসগুলোতে যত শিক্ষার্থী আছে আলহামদুলিল্লাহ সবাই অ্যাক্টিভ। কিন্তু ইফতা বিভাগের মধ্যে আনঅ্যাক্টিভ শিক্ষার্থী বেশি দেখা যায়। এদের মধ্যে দেখা গেছে এমন থাকে, হুজুর বেতন দিব হুজুর, কিন্তু হুজুর ক্লাস করব না। আমরা ২০০০ মানে ২৩ সালে ২৩-২৪ শিক্ষাবর্ষে মানে ইফতা তৃতীয় ব্যাচে ১৬ জন শিক্ষার্থী একসাথে ভর্তি হয়েছেন। এদের মধ্যে থেকে বছর শেষে ২৭ জনের মতো টিকেছে। আর ম্যাক্সিমাম এমন ছিল, যেহেতু এক ব্যাচের দাওরাতে একসাথে পড়েছিল, এমন ছিল তারা বলতেছে যে হুজুর বেতন দিব, কিন্তু হুজুর পরীক্ষা-টরীক্ষা দিতে পারবো না, ক্লাস-ট্লাস করতে পারবো না, হুজুর সার্টিফিকেট। সো অসম্ভব। এলেমের খেয়ানত কি করা যায়? আল্লাহ তাআলার কাছে দায় তো অবশ্যই দিতে হবে। আপনারা যে অনলাইনে আসছেন, পড়তেছেন, এটার একটা উজুর আছে যে আমরা আবাসিক পড়তে পারতেছি না, বাধ্য হয়ে আমরা অনলাইনে আসছি। এটার একটা উজুর, এটা আল্লাহর কাছে বলা যাবে। একটা উজুর-কাহি করা যাবে। কিন্তু আপনি পড়বেন না, পরীক্ষা দিবেন না, সময় দিবেন না, আপনি সার্টিফিকেট নেবেন। এইটার কি উজুর-কাহি আপনি আল্লাহর কাছে করবেন বলেন? এটার তো কোনো উজুর-কাহি করার কোনো রাস্তা নাই। কাজেই এই ২, ৪, ৫ টাকার জন্য এলেমের খেয়ানত। গত বছর যখন ফুজালা অনুষ্ঠান হয়, তখন অনেক শিক্ষার্থী আসছে, হুজুর ৫,০০০ টাকা দিব, হুজুর আমাকে সনদ সার্টিফিকেট দিয়ে। অসম্ভব। আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবো। একাধিক শিক্ষার্থী আছে। তারা বলে হুজুর, সে বলতেছে হুজুর টাকা নেন সার্টিফিকেট। অসম্ভব। এটা অসম্ভব না। তাহলে যারা সারা বছর কষ্ট করে বছর শুরু থেকে পড়ছে, এদের সাথে গাদ্দারি হইল না? আপনাকে যদি আমি ৫,০০০ ৭,০০০ টাকার বিনিময়ে সার্টিফিকেট, মার্কশিট দিয়ে দেই, তাহলে সারা বছর যারা বছরের শুরু থেকে কষ্ট করে পড়তেছে, প্রতিদিন সবক করতেছে, দরজ দিতেছে, এদের সাথে গাদ্দারি হয় কিনা? এদের সাথে তো গাদ্দারি হচ্ছে। এবং আল্লাহ তাআলার সাথে তো এলেমের খেয়ানত হইতেছে। এই জন্য হাদিসে আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তো যখন প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী থাকবে, এদের সাথে যখন আমানতের খেয়ানত করা হয়, তখন আল্লাহর সাথে আমানতের খেয়ানত করা হয়। আর শিক্ষার্থীদের সাথে আমানতের খেয়ানত করলে ওই প্রতিষ্ঠান কখনো আগাইতে পারে না। এজন্য একটা প্রতিষ্ঠান আগানোর সবচেয়ে বড় দিক হচ্ছে, আমি যেটা মনে করি, যে শিক্ষার্থীদের হক আদায় করা। ঠিক আছে? একজন শিক্ষার্থী হোক, একজনের হক আদায় করা। ১০ জন হোক, ১০ জনের হক আদায় করা। সংখ্যা কোনো বিষয় না। কতজন আসছে, কারা পড়তেছে, তাদের হক পরিপূর্ণভাবে আদায় করা, এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? কাজেই আমরা এটা খেয়াল রাখবো যে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, এবং আমাদের উস্তাদরা যারা আছেন তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে তাদের হক আদায় করা। এজন্য যারা আমাদের প্রতিষ্ঠানকে বেছে নিয়েছেন এত প্রতিষ্ঠানের মধ্য থেকে, তাদের প্রতি প্রথমে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের প্রতিষ্ঠানকে বেছে নিয়েছেন। এজন্য আপনাদের কাছে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার পর যেই কথাটা বলবো সেটা হচ্ছে, সকলেই একটু ইখলাসের সাথে পড়ালেখা করবেন। মানে লিল্লাহিয়তের সাথে। মানে এই যে আবারও এই সেই শুরুর কথাই বলি, নাম কা ওয়াস্তে পড়ালেখা না করে যতটুকু করব লিল্লাহিয়তের সাথে করব। যদি লিল্লাহিয়তের সাথে করি, আপনাদেরকে বলবো যে অনেক ব্যাচের, প্রথম ব্যাচ থেকে নিয়ে এই পর্যন্ত ৪ টা ব্যাচ হয়েছে। অনেক শিক্ষার্থী আছে আলহামদুলিল্লাহ এখনো আমাদের সাথে লেগে আছে। বিভিন্নভাবে তারা যোগাযোগ করে, এবং অনেক শিক্ষার্থী বিভিন্ন ব্যাচে তারা পড়তেছে লিল্লাহিয়তের সাথে। এইজন্য আমরা আপনারা আমাদেরকে বেছে নিয়েছেন, সেইজন্য প্রথমত আপনাদের কৃতজ্ঞতা আদায় করব। অবশ্যই মানুষের কৃতজ্ঞতা আদায় করা চাই। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। ব্যক্তির কৃতজ্ঞতা যদি আদায় করা না হয়, তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা হয় না। কারণ ব্যক্তি সে যদিও মূল না, কিন্তু সে উসিলা। এজন্য অবশ্যই মাধ্যমের কৃতজ্ঞতা আদায় করা চাই। তো কৃতজ্ঞতা আদায়ের পর আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গায় মানে দরজ, ক্লাস, নেজাম ইত্যাদি সবগুলো বিষয় মেনটেন করবেন। ঠিক আছে? আমরা সবকটা একটু লেটে শুরু করেছি, সবগুলো বিষয় যেন সহজ হয়, এবং আমাদের একটা রুলস হচ্ছে এটা, আপনাদের সহজ করাতে আমরা এটা করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫ তারিখের পরে সবক শুরু হয়েছে, তাদের চলতি মাসের বেতন দিতে হয়। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের সহজ করাতে আমরা রুলস করেছি যে না, আমাদের ক্লাসটা যদি ২০ তারিখের পর থেকে শুরু হয়, ২০ তারিখ পার হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের চলতি মাসের বেতন দিতে হবে না। অর্থাৎ আপনাদের এই মাসের বেতন দিতে হবে না। কিন্তু এইটা একটা রুলস আমাদের প্রতিষ্ঠানের, এটা গত বছর থেকে আমরা কঠিনভাবে চালু করেছি। সেটা হচ্ছে প্রত্যেক মাসের বেতন মাস শুরু হওয়ার ৫ থেকে ১০ তারিখের মধ্যে দিতে হবে।
এটা একটা মারাত্মক রুলস, এটা আপনারা একটু মাথায় রাখবেন। মানে প্রত্যেক মাসের বেতন আপনাকে মাস শুরু হওয়ার 5 থেকে 10 তারিখের মধ্যে দিতে হবে। আমাদের এটা কোনো রুলস না যে এই আপনার ধরেন এটা এপ্রিল চলতেছে, মে মাস। মে মাসের বেতন আপনি হচ্ছে যে মে পার হয়ে তারপরে জুন আসবে তারপরে দিবেন, এরকম না। বরং মে মাসের বেতন আপনাকে মে মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে দিতে হবে। এটা হচ্ছে রুলস। কাজেই আমরা আপনাকে এই দিক থেকে ছাড় দিচ্ছি, আপনি যেন ওই দিক থেকে একটু আগায় আসেন। কারণ আপনি যদি ১ মাস মানে বিলম্ব করেন, এই বিলম্বের প্রভাবটা আপনার বছর সমাপনী অনুষ্ঠানে গিয়ে পড়বে। কাজেই আমরা আপনাকে এই দিক থেকে ছাড় দিচ্ছি। আপনাকে অবশ্যই এই রুলসটা মানতে হবে। এই রুলসটা যেন আপনি সহজেই মানতে পারেন, কাজেই আপনাকে এই দিক থেকে ছাড় দেওয়া হচ্ছে। আপনারা এই দিকটা মাথায় রাখবেন যে প্রতি মাসের বেতন মাস শুরু হওয়ার ৫ থেকে ১০ তারিখের মধ্যে আমরা দিয়ে দিব। অর্থনৈতিকভাবে এটা খেয়াল রাখবো এবং বাঁচায়া রাখবো না। মাত্র মাসে ৳৬০০ বেতন আমরা যদি বাঁচায়া রাখি, বছর শেষে একটা লম্বা অ্যামাউন্ট হয়ে যায়। ঠিক আছে? আপনারা ফোনে এমবি ভরেন, মিনিট ভরেন, এটা ৳৪০০-৫০০ লেগে যায়। ঠিক আছে? আপনি একটু হোটেলে গিয়ে যদি নাস্তা পানি করেন, বিরিয়ানি খান, কাচ্চি খান, সেখানেও দেখা গেছে ৳৪০০-৫০০ লেগে যায়। কাজেই এটা সামান্য একটু হাদিয়া, এটা মাদ্রাসার ব্যবস্থাপনা বাবদ খরচ হয়, আমরা নিজ দায়িত্বে সেটা দিয়ে দিব। আচ্ছা, এটা গেল বিষয়। তো আমরা সর্বশেষ কথা এটাই, সবকের প্রতি একটি মনোনিবেশ থাকবো এবং সবকগুলো ভালোভাবে পড়বো এবং অবশ্যই ফতুয়া উসমানী আপনাদেরকে পড়তে হবে এবং ৪ খণ্ড পুরোটা আপনাদেরকে শেষ করতে হবে। এটা হচ্ছে ১ম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিভিন্ন কিতাব আমরা সামনে দেখে আসব। আপনারা সামনে পড়বেন। মানে উস্তাদরা পড়াবে কিন্তু আপনারা সামনে সবক, আপনারা কিতাব সামনে, আপনারা এবারত পড়বেন। এবারত আপনারা পড়বেন এবং উস্তাদ আপনাদেরকে পড়াবে। ঠিক আছে? এখন এমন যেন না হয় আমরা বিগত বছরগুলোতে দেখি যে কিতাব পড়া লাগবে এইজন্য ক্লাসে আসে না। মানে অনলাইনে আছে, সে অযথা মেসেজ করতেছে, রিলস দেখতেছে, অযথা বসে আছে, ফাও সময় কাটাচ্ছে। কিন্তু কিতাব পড়া লাগবে, ক্লাসে গেছে হুজুর বলবে এই ফতোয়া উসমানী পড়েন, এই আপনি আসমান নাজার পড়েন, কাওয়াইদে ফিকা পড়েন, কায়দাটা সবকটা শুনান, এজন্য ক্লাসে আসে না। আরে আপনি ক্লাসে আসেন, আপনি যদি পড়তে না পারেন আপনি হুজুরকে বলেন, হুজুর আজকে পড়তে পারি না হুজুর, ইনশাল্লাহ সামনের সপ্তাহে পড়বো, আজকে একটু হুজুর শিখতে পারি নাই বা আজকে প্রস্তুতি নেই, ইনশাল্লাহ এটা বলেন। আপনি মানে সবক পড়বেন এজন্য আসবেন না, এটা তো ভাই হয় না। আপনি শিক্ষার্থী, আপনি আপনার মধ্যে তো আমার মধ্যে তো পড়ালেখার ঝোঁক থাকা লাগবে। ঠিক আছে? ক্লাসে এসে সবক পড়া লাগবে, এইজন্য ক্লাসে আসে না। আপনাদের প্রতি এটা বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনারা এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখবেন এবং প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবেন। এটা আপনাদের প্রতি শেষ আবদার, প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবেন এবং যেখানেই আছেন, মানে আপনি যেই কাজটাই করেন এটা একটু ইখলাসের সাথে করবেন। মানে যেই প্রতিষ্ঠানে খেদমতে আছেন বা যেখানেই যেই কর্মস্থলে আছেন, ওই কাজের মধ্যে আমরা যতদিন আছি ওইটা একটু ইখলাসের সাথে করব। যদি ইখলাসের সাথে করি, এখন দেখা গেছে ধরেন কথার কথা, আমি একটা মাদ্রাসায় খেদমতে আছি। এখন ধরেন মুহতামিম সাহেব আমাকে বিভিন্ন রকমের কথাবার্তা শোনায়। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে ভাই, মুহতামিম সাহেব ঠিক আছে অনেক রকম কথাবার্তা শোনায়। হ্যাঁ? যার কারণে আপনার যে মেহনত করার একটা আগ্রহ ওইটা নষ্ট হয়ে যায়। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ভাই, মুহতামিম সাহেব যে আপনাকে কথাবার্তা শোনাচ্ছে, আপনার এর কারণে মেহনতের আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি মুহতামিম সাহেবকে দেখানোর জন্য মেহনতটা করতেছিলেন? নাকি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর জন্য করতেছিলেন? আপনি অবশ্যই আল্লাহর জন্য করবেন। মুহতামিম সাহেব আপনাকে কথা শোনাক। আপনি যদি আপনার জায়গায় সৎ থাকেন, মুহতামিম সাহেব কথা শোনাক। ঠিক আছে? মুহতামিম সাহেব কথা শোনাক, সে কথা শোনাক। সে তার কথা বলতে থাকুক। কিন্তু আমি তো কাজ করতেছি আল্লাহর জন্য। সে কথা বললেও আমি যেরকম থাকবো, সে কথা না বললেও আমি সেরকমই থাকবো। আপনি পড়াবেন, আপনার তরজ নিয়ে যদি সে কোনো কথা বলে, আপনি বলে দিবেন যে হুজুর আমি এভাবেই পড়াই। আমি এভাবেই যথেষ্ট মেহনতের সাথে পড়াইতেছি। আপনি যদি মনে করেন আমার পড়ালেখার মধ্যে ত্রুটি আছে, আপনি আমাকে বাদ দিয়ে দেন। এভাবেই বলে দিবেন। তো এই কথাটা আপনি কখন বলতে পারবেন? যখন আপনি কাজটা আল্লাহর জন্য করবেন। কিন্তু আপনি যদি টাকা পয়সার জন্য করি, তখন আপনি এই কথাটা বলতে পারবেন না। তখন আপনি চিন্তা করবেন যে আরে মুহতামিম সাহেবকে যদি এই কথাটা বলি, তাহলে তো হুজুরে মানে তখন তো আমাকে বাদ দিয়ে দিবে। তখন তো আমি বেতন-টেতন পাবো না। কিন্তু এই কথাটা আপনি বলার সাহস কখন পাবেন? যখন আপনি আল্লাহর জন্য করবেন। তখন আপনি এই কথাটা বলতে পারবেন, হুজুর আমি সঠিকভাবে পড়ানোর চেষ্টা করতেছি এবং আমি মেহনত করতেছি। যদি আপনি আমার কোনো ভুল থাকেন আমাকে বলবেন, তারপরে আমি শুধরানোর চেষ্টা করব। তারপরে যদি মনে করেন আমার দ্বারা হচ্ছে না, আপনি আমাকে বাদ দিয়ে দিবেন। বুঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি যেই কাজটা করতেছি, ছোট হোক বড় হোক, যে যেই লেভেলে আছি, প্রফেশনে আছি, পড়াশোনা হোক, যেটাই হোক, ওই কাজটা একটু গুরুত্বের সাথে করা, ইখলাসের সাথে করা। এখন ধরেন আমরা এখানে আছি, এই পড়ালেখাটা একটু গুরুত্বের সাথে করা, ইখলাসের সাথে করা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা। যাই হোক, অনেকগুলো কথা বলা হলো।
মোটামুটি একটা লম্বা সময় চলে গিয়েছে, 11:30টার মতো বেজে গিয়েছে। যেহেতু প্রথম দিন এইজন্য একটু লেট হচ্ছে। ইনশাআল্লাহ বুধবার থেকে একদম ৯টা থেকে ক্লাস শুরু হবে। আমরা সময় মতো চলে আসবো। কেউ বিলম্ব করব না। একদম সকলেই সময় মতো চলে আসবো এবং হাজিরা ডাকা হবে। আজকে মাশাআল্লাহ সকলেই উপস্থিত আছেন। যদিও অনেকে অনুপস্থিত। তো প্রতি সবকে আমরা সকলে উপস্থিত থাকবো এবং হাজিরা দিব। এবং এই হাজিরার ধারাবাহিকতা যদি আমরা বছর শেষ পর্যন্ত বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বছর শেষে অবশ্যই আমরা একটা ভালো পুরস্কার পাবো এবং বড় উস্তাদরা, বুজুর্গরা থাকবেন, তাদের হাতে আমরা একটা ভালো পুরস্কার পাবো, তাদের দোয়া পাবো। এজন্য আমরা এদিকে খেয়াল রাখবো। দেখবেন যে দেখতে, দেখতে বছর শেষ হয়ে যাবে। মানে এমনভাবে বছর শেষ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে জিলকদ মাস শুরু হয়ে গেছে, বছর চলে যাচ্ছে। যাই হোক, বেশ কিছু নেজামের কথা বলা হলো। বিশেষ করে প্রতিষ্ঠানের দরসের ক্ষেত্রে কিছু নেজামের কথা বলা হলো। এই নেজামগুলো আমরা মানবো এবং অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে কিছু নেজামের কথা বলা হলো, এগুলো আমরা মানবো। আরেকটা কথা আপনাদেরকে শিক্ষার্থী হিসাবে, মুসলমান ভাই হিসাবে বলে দেই, সেটা হচ্ছে যে আপনারা আসাতিজা কেরাম যারা থাকবে, আমাদের অনেক উস্তাদরা আছেন, আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। অনেকেই ক্লাস করান, অনেকে বিভিন্ন জামাতে ক্লাস করান, অনেকেই দাওরাতে ক্লাস করান, অনেকে মেশকাতে ক্লাস করান, অনেকে তাফসিরে ক্লাস করান, আপনাদের ইফতাতেও কিছু উস্তাদ ক্লাস করাবেন। তো উস্তাদদেরকে আমরা একটু রেসপেক্ট করব। ওনারা যদি আপনাদেরকে নক দেয়, আমরা সালাম দিব, ওনাদের ভালো মন্দ জিজ্ঞাসা করব এবং কোনো হাজত থাকলে, বা আপনি যদি অনেক সময় দেখা গেছে আপনাকে একজন উস্তাদ নক দিয়েছে, আপনি একটু ব্যস্ততার মধ্যে আছেন, আপনি সালামের উত্তর নিয়ে বলবেন যে হুজুর ব্যস্ত আছি, ইনশাল্লাহ পরে কথা বলবো, পরে নক দিব। ঠিক আছে? রেসপেক্টহীন হব না। যে উস্তাদ আপনাকে নক দিবে, বিভিন্ন কারণে গ্রুপে উস্তাদরা থাকেন, ঠিক আছে, আমরা অবশ্যই উস্তাদদেরকে ওভাবেই রেসপেক্ট করার চেষ্টা করব। এবং উস্তাদ যারা থাকবেন ওনাদেরকে হুজুর বা উস্তাদজি বলবো, অনেকে ভাই বলে। ঠিক আছে? এখনো পর্যন্ত এরকম কাউকে পাই নাই আমরা, ঠিক আছে, যে ভাই বলতেছে। আলহামদুলিল্লাহ আপনারা সকলেই সম্মানের সাথে উস্তাদদেরকে সম্বোধন করতেছেন। আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। আর প্রতি বছরেই দেখা গেছে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী থাকে। বিগত বছর এরকম ছিল না, এর আগের বছর ছিল। আমরা বছরের শুরুতে তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। কাজেই প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক, হ্যাঁ ঠিক আছে, যদি আল্লাহ তাআলা চায় প্রতিষ্ঠান চলবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, নেজাম ভঙ্গ করার দ্বারা মানে আপনি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা যতটুকু চায় ততটুকুই ক্ষতি হবে। কিন্তু নেজাম ভঙ্গ করার দ্বারা, বেয়াদবি করার দ্বারা আমার আপনার জীবনে ক্ষতি হয়ে যাবে। কাজেই আমরা কখনোই প্রতিষ্ঠানের কোনো নেজাম ভঙ্গ করব না এবং যারা আসাতিজা কেরাম থাকবে ওনাদের সাথে আদব রক্ষা করে চলার চেষ্টা করব। ঠিক আছে? আমি আপনি যদি দেখি, যদি আদব দেখাই, তাহলে এর দ্বারা আমার সম্মান কমে যাবে না, বরং সম্মান বাড়বে। ঠিক আছে? আপনি যদি আদব দেখান, আপনার সম্মান কখনো কমবে না। আদব দেখানোর দ্বারা সম্মান বাড়ে। কাজেই এই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। এবং আপনাদের যেকোনো বিষয়ে যদি কোনো হেল্প লাগে, আমাদের উস্তাদরা আছেন, ঠিক আছে? অবশ্যই উস্তাদদেরকে নক দিবেন। এবং ব্যক্তিগতভাবেও অনেকের অনেক সমস্যায় থাকেন। যেমন কিছুদিন আগে একজন শিক্ষার্থী আমাদের অফিসে এসেছিলেন। উনি একটা বিষয় নিয়ে বলেছিলেন, উনি একটা সমস্যায় ছিলেন, একটা ব্যক্তিগত বিষয় বললেন। তো ওনার থেকে ওই কথাটা আমি শুনেছি এবং আমার মাথায় কিন্তু আছে। কিন্তু আমি এখনো উনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি নাই। উনি আসছেন, আইসা একটা ব্যক্তিগত বিষয় নিয়ে একটা প্রশ্ন করছিলাম, উনি ব্যক্তিগত বিষয়ে উত্তর দিয়েছেন। কিন্তু উনাকে এটার সাজেশন হিসাবে আমি ওইরকমভাবে এখনো কিছু বলতে পারি না। কিন্তু মাথায় আছে। ব্যস্ততার কারণে একের পর এক কাজ, একের পর এক ক্লাস, প্রতিদিন ক্লাস, অমুক ক্লাস, ক্লাসের পর ক্লাস, ইফতা, তাফসির, মেশকাত, দাওরা, এরপরে আরো নিচের জামাতে ক্লাস। ব্যস্ততার কারণে দেখা গেছে আমরা বলতে পারি নাই। কিন্তু আমাদের মাথায় এটা আছে যে উনাকে কিছু বলতে হবে। এর আগে কিছুদিন আগে এক শিক্ষার্থী, উনি এক সমস্যায় আছে, অনেক ভালো অবস্থানে আছে, আপনাদের পরিচিত শিক্ষার্থী, আপনাদের ব্যাচেরই। কিন্তু উনার মানে অবস্থা শুনলে, মানুষের অবস্থা শুনলে আসলে মানে উনার অবস্থা অনেক ভালো, অর্থনৈতিকভাবে অনেক ভালো অবস্থানে আছে। কিন্তু উনি কেন মাদ্রাসায় পড়াশোনা করেছে, কেন উনি আলেম হইছে, কেন উনি মাসে ৫০-৬০ হাজার টাকা ইনকাম করে না, এই জন্য উনার ফ্যামিলি, উনার পরিবার, উনার বাপ মা উনাকে দেখতে পারে না। যে মাদ্রাসায় কেন পড়ালেখা করছে, অথচ ওনারাই কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করাইছে। উনি ওনার বিস্তারিত বিষয়গুলো বলল আর কি। এই জন্য আমাদের উস্তাদ ওনার কাছে গুলিস্তা পড়েছি, মুফতি আবদুল্লাহ সাহেব। উনি একটা কথা বলতেন যে ছাত্র উস্তাদের সম্পর্ক শুধু পড়ালেখার সম্পর্কে হলে হয় না। ছাত্র উস্তাদের সম্পর্ক যদি
দেখা গেছে আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনার একটা সমস্যার সমাধান যদি আমি দিতে না পারি, তাইলে তো শুধু পড়ালেখা তো আপনি কিতাব দেখেও করতে করতে পারেন। কিতাব দেখে তো পড়লে আপনি পড়ালেখা করতে পারেন। কিতাব দেখে পড়েও তো অনেক মানুষ কত বড় আলেম বুজুর্গ হয়ে গিয়েছে। এই যে ছাত্র উস্তাদের সম্পর্ক শুধুমাত্র আপনার কিতাবের সম্পর্ক এরকম না, বরং আপনার জীবনের যেই সমস্যাগুলো, ওই সমস্যাগুলোর সমাধান দেওয়াও এটা উস্তাদের কাজ। ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আমরা এটা উস্তাদদের কাছে অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ। উস্তাদরা উস্তাদের জায়গা থেকে ইনশাআল্লাহ যতটুকু পারেন অবশ্যই আমাদেরকে সমাধান দিবেন। ঠিক আছে, অনেকগুলো কথাই হইলো। প্রায় ১১টা বেজে গিয়েছে, লম্বা সময় নিয়েছি। তো আজকে আরো বেশ কিছু নেজামের কথা আছে, ইনশাআল্লাহ এগুলো আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব। এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আছে পরীক্ষা সংক্রান্ত এবং বার্ষিক অনুষ্ঠান সংক্রান্ত। এগুলো আজকে আর বলা হবে না। আজকে আর সামনে আগাইতে চাচ্ছি না, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গিয়েছে এবং অনেকেই দেখতেছি যে চলে যাচ্ছেন। তো আমরা আর সময় নিব না, আমরা এখন হাজিরা রাখবো। হাজিরা রাখার পরে আগামীকাল তো মঙ্গলবার, আগামীকাল ক্লাস হবে না, বুধবার দিন থেকে ক্লাস হবে। আগামীকালকে আপনাদের ক্লাসের শিডিউল দিয়ে দেওয়া হবে, কোন দিন কোন কিতাবের ক্লাস হবে এবং কোন উস্তাদ পড়াবেন, এই শিডিউলটা আগামীকাল দিয়ে দেওয়া হবে। এবং আমরা আগামীকাল থেকে ওইভাবেই প্রস্তুতি নিব এবং কিতাব ম্যানেজ করে নিব। ঠিক আছে? কিতাব সংগ্রহ করে নিব, কিতাব সংগ্রহ করে দরসের জন্য প্রস্তুতি নিয়ে নিব। আচ্ছা, দেখেন আমি হাজিরা রাখবো, আমরা হাজিরা দিয়ে দিব। মুহাম্মদ মুরসালিন, দাখেলা নাম্বার ১। আচ্ছা, তারপর হচ্ছে তরিকুল ইসলাম, দাখেলা নাম্বার ২। দাখেলা নাম্বার সহ ডাকা হচ্ছে। ৩ নাম্বার দাখেলা সাবেত আহমদ। আচ্ছা, সাবেত আহমদ উপস্থিত আছেন। তারপরে ৪ নাম্বার দাখেলা আব্দুল আজিজ। আব্দুল আজিজ, আচ্ছা, আব্দুল আজিজ আমাদেরকে জানিয়েছিলেন ওনার সমস্যার কথা। আচ্ছা, তারপর হচ্ছে মোহাম্মদ ওয়াজ কুরুনি, ৫ নাম্বার দাখেলা ওয়াজ কুরুনি আছেন? আচ্ছা, তারপর হচ্ছে ৬ নাম্বার দাখেলা মুশফিকুর রহমান। দাখেলা পরিবর্তন হবে না, সকলে দাখেলাটা মনে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে মুজাম্মিল হক, মুজাম্মিল হক ৭ নাম্বার দাখেলা। মুজাম্মিল হক আছেন? তারপর জালালউদ্দিন রুমি ৮ নাম্বার দাখেলা। লব্বাইক। রাকিবুল ইসলাম ৯ নাম্বার দাখেলা। রাকিবুল ইসলাম দাখেলা নাম্বার ৯। নাজমুল হক দাখেলা নাম্বার ১০। নাজমুল হক। শহীদুল ইসলাম ১১ নাম্বার দাখেলা। শহীদুল ইসলাম, শহীদুল ইসলামকে তো দেখলাম দরসে উপস্থিত, কিন্তু মনে হয় ঘুমাচ্ছে, সময় হয়ে গিয়েছে তো ঘুমাচ্ছে মনে হয়। শহীদুল ইসলাম, জি শহীদুল ইসলাম আছে? জি ওস্তাদ জি, আমি রাকিবুল ইসলাম, দাখিলা নাম্বার ৯। তা সেই আপনি, সময় অন করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাখেলা নাম্বার ৯। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সেই সময় অন করতে পারি নাই ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি কখনো আপনি হাজিরা দিতে না পারেন, আপনার নাম চলে যায়, তাহলে হাজিরা শেষ হওয়ার পরে বলবেন যে হুজুর আমার এত নাম্বার দাখিলা ছিল, তখন হাজিরা দিয়ে দিব। ঠিক আছে? হাজিরা শেষ হওয়ার পরে। আচ্ছা, শহীদুল ইসলাম নাই। তারপর হচ্ছে আসাদুল্লাহ আছেন? আসাদুল্লাহ, আসাদুল্লাহ। আব্দুল আজিজ ১৩ নাম্বার দাখেলা। তারপর মুমিনুল ইসলাম ১৪ নাম্বার দাখেলা। মুমিনুল ইসলাম নাই। তারপর রিয়াজুল ইসলাম ১৫ নাম্বার দাখেলা। রিয়াজুল ইসলাম নাই। অনেকে অনুপস্থিত দেখা যায়। সাইফুল ইসলাম আল হাবিবি ১৬ নাম্বার দাখেলা। তারপর হচ্ছে মোহাম্মদ মিনহাজুল ১৭ নাম্বার দাখেলা। আসিফ হাসান ১৮ নাম্বার দাখেলা। আসিফ হাসান, অনেকেই বুঝতেছে না লাভবাহিক কিভাবে দিবে, এই জন্য গান খাইতেছে। অনেকেই মানে প্রথম দিন তো বুঝতেছে না যে লাভবাহিক কিভাবে দিবে। আপনি মাইক্রোফোনটা অন করে লাভবাহিক দিবেন। ঠিক আছে? অনেকেই তো উপস্থিত আছে, আমি দেখতেছি, কিন্তু লাভবাহিক দিতে পারতেছে না। মাইক্রোফোনটা অন করে লাভবাহিক দিবেন। ঠিক আছে? আসিফ হাসান নাই। আফজাল মাহমুদ
আচ্ছা, হারুনুর রশিদ, আল আমিন 21 নাম্বার দাখেলা, লাব্বাইক সৈয়দ ফাহিম 22 নাম্বার দাখেলা, সৈয়দ ফাহিম 22 নাম্বার দাখেলা। আচ্ছা, নাজিম শেখ, নাজিম শেখ নাই। মিজান আদনান 24 নাম্বার দাখেলা, মিজান আদনান। লাব্বাইক গাজী তাসলিম হুসাইন, তাসলিম হুসাইন নাই, গাজী তাসলিম হুসাইন। অনেকে উপস্থিত আছে কিন্তু লাভবাহিক দিতে পারতেছে না, যাই হোক। হ্যাঁ, তাসলিম হুসাইন নাই। সাদিকুল ইসলাম 26 নম্বর দাখিলা, সাদিকুল ইসলাম। আচ্ছা, মুহাম্মদ রাশেদ, হ্যাঁ বুঝে না তো নাকি, মুহাম্মদ রাশেদ 27 নম্বর দাখিলা। আরিফুল ইসলাম 28 নম্বর দাখিলা, আরিফুল ইসলাম। লাব্বাইক হুসাইন আহমদ 29 নম্বর দাখিলা, হুসাইন আহমদ। মোহাম্মদ আব্দুল্লাহ 30 নম্বর দাখিলা। আচ্ছা, এবার বলেন, অনেকের গান পড়ে গেছে, অনেকে উপস্থিত আছে, হাজিরা দিয়েছে, কিন্তু অনেকে বুঝতেছে না যে আপনারা সবাই মোটামুটি উপস্থিত ছিল, কিন্তু অনেকেই বুঝতেছে না যে কিভাবে হাজিরা দিবে। আমি দেখতেছি যে অনেক উপস্থিত থেকে গান খাচ্ছি। গুগল মিটের ব্যবহারটা আপনারা একটু শিখে নেবেন, যাতে করে আপনারা সুন্দরভাবে ব্যবহারটা করতে পারেন। তো যারা এরকম যদি কেউ হয় যে উপস্থিত ছিলেন কিন্তু গাইন পড়ে গেছে, এই পরবর্তী দরসে বললে আমরা ইনশাল্লাহ ঠিক করে দিব। কিন্তু হচ্ছে যে পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। যদি আজকে প্রথম দিন হিসাবে এটা আমরা ঠিক করে দিব, কিন্তু পরবর্তীতে এরকম উপস্থিত থাকার পরেও হাজিরা না দিলে আমরা গাইন দিয়ে দিব। ইনশাল্লাহ বুধবার দিন দরস হবে। বুধবার দিন আমাদের ফতেয়া উসমানী থেকে আমাদের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী দাখিলা নাম্বার 3 সাবেত আহমদ উনি পড়বেন। ফতেয়া উসমানী থেকে ইনশাল্লাহ উনি পড়বেন। এরপরে ফতেয়া উসমানী থেকে ইনশাল্লাহ এরপরে বুধবার দিন আরেকজনের দাখিলা দেওয়া হবে। দাখিলা অনুযায়ী আমরা যারা আছে দাখিলা অনুযায়ী সকলেই পড়বে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ বুধবার দিন দরস হবে, সকলেই সময় মতো চলে আসবো এবং কেউ দরস মিস দিব না। যারা হাজিরা দিয়েছেন তাদের জন্য সুখবর, ইনশাল্লাহ আপনারা সারা বছর যদি হাজিরা দিতে পারেন আপনাদের জন্য মানসম্মত শুধুমাত্র হাজিরার পুরস্কারই পাবেন, একটা মানসম্মত পুরস্কার পাবেন, যেটা আপনার জীবনে একটা বড় সম্মাননা হবে। বুঝদের হাত থেকে একটা পুরস্কার গ্রহণ করা এটা অনেক বড় পাওয়া। ঠিক আছে, অনেক বড় পাওয়া এটা। ঠিক আছে, টাকা তো কোনো বিষয় না, উস্তাদরা থাকবে, আলেম ওলামারা থাকবে, তাদের সামনে এরকম একটা সম্মাননা পাওয়া, আপনি সারা বছর দরসে ছিলেন, এটা অনেক বড় কিছু। আমরা চেষ্টা করব সেই টা ধরে রাখার জন্য, ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শেখ জালালউদ্দিন রনি হাজিরা পড়ছেন। জি জি, দাখিলা 8। জি, দাখিলা 8। দাখিলা 8। জি হাজিরা দেওয়া হয়েছে আপনার। জি, জি, শেখের কাছে একটা ছিল, যদি আমরা নেটের কারণে হাজিরা দিতে না পারি, এখন তো বিভিন্ন নেটের প্রবলেম দেখা যাচ্ছে, জি জি জি, কারেন্ট হ্যাঁ থাকে না, হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। তো ওই ক্ষেত্রে যদি কখনো এরকম ওই হয় ক্ষেত্রে যে নেট সমস্যার কারণে হাজিরা দিতে পারতেছেন না, বা অনেক সময় এরকম হয় যে মানে আমি ওরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে নেট এত স্লো যে আপনি কথা বললেও শোনা যায় না, এরকম হয় অনেক সময়। তো এরকম যদি হয় আপনি যে ক্লাসে ছিলেন সেটা একটা স্ক্রিনশট রাখবেন এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনি জানায় দিবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যেই সমস্যায় থাকেন না কেন ক্লাসের আগে বা পরে আপনি জানায় দিবেন। 2-3 দিন পরে জানালে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনি ক্লাসের পরে সাথে সাথে জানা যাবে, হুজুর আমি ক্লাসে ছিলাম, বা উস্তাদ জি আমি ক্লাসে ছিলাম কিন্তু আমি এই সমস্যাটার কারণে আমি হাজিরা দিতে পারি নাই, বা এই বিষয় ছিল। তো এটা আমি সাথে সাথে জানায় দিবেন। যদি সাথে সাথে না জানান তাহলে কিন্তু গান পড়ে যাবে। আপনি 3-4 দিন পরে এসে বলতেছেন হুজুর আমি তো ছিলাম, তাতে তো কোনো ডকুমেন্টস নেই। আপনি স্ক্রিনশট রাখবেন বা বলবেন যে হুজুর আমি ছিলাম। আমাদের তো রেকর্ড আছেই, আপনি স্ক্রিনশট রাখলেও কি না রাখলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে জানিয়ে দিবেন। যদি ক্লাসেও জানাইতে না পারেন তবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই জানিয়ে দিবেন। জি, শুকরান জাযাকুমুল্লাহ। জি শুকরান জাযাকাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা
আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমান এবং সালামের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দাওয়াম এবং ইস্তেকামাতের সাথে পড়ালেখা করার, লেগে থাকার তৌফিক দান করুক। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই পড়বেন, সমস্যা নাই।